জয়তুনের থেকে জয়তুন গাছ থেকে পাতা নাও, মোট 8টা পাতা নেবে। জয়তুন গাছের 8টা পাতা নিয়ে 5টা পাতা আমার হাওয়াকে দেবে, আর 3টা পাতা আমার আদমকে দিয়ে বলবে, ও হযরত আদম সফিউল্লাহ, এই পাতা দিয়ে ইজ্জত আবরু ঢাকুন। এই নেন, আমি জিবরাইল আমিন আল্লাহর হুকুমে আই নবী আদম সফিউল্লাহ আপনাকে কাফনের কাপড় দিয়ে গেলাম। মা হাওয়াকে বলে দিলেন, ও হযরত হাওয়া, আপনি অলঙ্ঘিনী হয়ে গেছেন, আল্লাহ পাক জয়তুনের পাতা পাঠিয়েছেন, এই 5টা পাতা দিয়ে আপনি ইজ্জত আবরু ঢাকুন। মনে রাখুন ও হযরত হাওয়া আল্লাহর বান্দি, আমি আপনাকে আল্লাহর হুকুমে এই কাফনের কাপড় দিয়ে গেলাম। এই জন্য মেয়েদের 5টা কাফন লাগে, ছেলেদের ঘরে 3টে লাগে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন? একবার তাকবীর দিতে পারেন? পারবেন আপনারা? আল্লাহু আকবার বলতে পারবেন না হাসাহাসি হবে? যদি জোরে বলতে পারেন তাহলে আমি লাগি, তা নাহলে বাদ দিই। পারবেন? নারে তাকবীর। থাক বাবা থাক, ভুল আমাকে বোঝেন না, এর থেকে আমি একাই ভালো জোরে পারি। কথা বুঝছেন? চলেন, যা বলছিলাম, হযরত আদম সফিউল্লাহ মাঝে হাওয়া দুনিয়াতে চলে আসলেন। অনেক কথা আছে, বাদ সব বাদ। ইসরাফিল ফেরেশতার কথা ভুলে গেছেন? ভুলবেন না, আমি লাইনচ্যুত হব না, দোয়া করুন। হযরত ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা ইসরাফিল, এখনই মুখে বাঁশি নেওয়ার সময় হয় না, এখনো সময় হয় না। কেন যেন দুনিয়ার বুকে আমার আদম নবী এসেছেন, সম্মুখে এখন লক্ষ লক্ষ নবী যেতে বাকি আছে, অতএব কিয়ামত এখনো বহুত দূর হয়, এখনো বহু দূরে। অতএব ও ফেরেশতা ইসরাফিল, মুখে বাঁশি নেওয়ার এখন দরকার নাই, নিয়ে যান কথাগুলা ঘরে। আমি তো সব পারবো না, আর সব জানিও না। ইসলাম কত জানবো, যত শিখছি তত কিছুই জানিনি। এরকম একটা দুটো একটা সামারি করে মাথা টানা। হযরত আদম সফিউল্লাহ আসলেন, আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে বললেন, ফেরেশতা ইসরাফিল, এখনো সময় হয় না, সম্মুখে নবী নূহ পয়গম্বর যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সম্মুখে নবী নূহ পয়গম্বর যেতে বাকি আছে, অতএব ইসরাফিল ফেরেশতা এখনো বাঁশি নেওয়ার সময় হয় না। আল্লাহ পাকের দুনিয়ায় নবী নূহ পয়গম্বর চলে আসলেন। ও ফেরেশতা ইসরাফিল, এখনো সময় হয় না, সম্মুখে নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে বাকি আছে। আমি ধারাবাহিকতাই বলবো, দোয়া করেন, আমি আপনাদের ঠকাবো না। 1-এর পরে 2 হয়, 2-এর পরে 3 হয়, 3-এর পরে 4 হয়, এইভাবে 8, 9, 10 হয়। কখনো 1, কখনো 7, কখনো 3, কখনো 9, এরকম করে আপনাদের ঠকাবো না। যে নবী যে সময় এসেছেন সেই সিরিয়াল অনুযায়ী আমি চেষ্টা করছি। আদম সফিউল্লাহ থেকে 10ম পুরুষে নবী নূহ পয়গম্বর এসেছিলেন। নবী নূহ পয়গম্বর থেকে 10ম পুরুষে নবী ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়া এসেছিলেন, যিনি আমাদের পিতা হচ্ছেন, মুসলমান জাতির পিতা হচ্ছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ও ইসরাফিল ফেরেশতা, এখনো বাঁশি নেওয়ার সময় হয় না, সম্মুখে নবী ইব্রাহিম যেতে বাকি আছে। আল্লাহ পাকের দুনিয়ায় ইব্রাহিম নবী চলে আসলেন। আল্লাহ পাক বললেন, রে ফেরেশতা, এখনো সময় হয় না, সম্মুখে নবী মুসা কালিমুল্লাহ যেতে বাকি আছে। যে এদিক ওদিক ফেরবেন না আপনারা, একটু অনুরোধ করলাম, অসুবিধা হলে আরো ফাঁকা করে দেবেন, আমার শ্রোতা লাগে না। জি, দোয়া করেন। যত বড় বড় জলসা ছিল সব না, ঘরোয়া মিলাদ মজা বেশি এখন আমার কাছে। ওই অল্প শ্রোতা হবে কি
যা যত্ন থাকবে তার বাড়ি সব আমার। বুঝেন না কথা? বড় বড় আমার মতো কত হুজুর এলো গেল, দেগঙ্গা হুজুরের যত্ন একটু ত্রুটি হলেই বা কি যায় আসে। আমি যত্নের জন্য বলছি না, কি হবে আর, বুড়ো বয়সে দরকার আছে। দুটো কথা রেখে দেন, দোয়া করেন, আমি শোনা কথা বলি না। জি, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নবী মুসা কালিমুল্লাহ পর্যন্ত অষ্টম পুরুষ। বলতে পারে আল্লাহর শুকরিয়া করে, এইটুকুনি ধরে রাখলে অনেক কিছু সহজ হবে, পাবেন না টপ করে, রেখে দেন। নবী মুসা কালিমুল্লাহ নাম শুনেছেন তো? এই নাম শুনেছেন? মুসা নবী নাম শুনেছেন? হ্যাঁ করেন, শুনেছেন না? আর কি শুনেছেন? আর শোনেননি খুব একটা? না, না শোনাই ভালো, ওই পর্যন্ত থাকা ভালো। হ্যাঁ, মুসা নবী মানে শেষ কথা, আত্মা গুরুম, বাপের নাম মিটিয়ে ছেড়ে দেবে। মুসা নবী মানে যেমন লম্বা তেমন চওড়া তেমন মেজাজ পাকামো, মুসা নবীর সামনে কথা বলবে। ফেরেশতা আজরাইলকে পর্যন্ত ছাড়েনি। জান কবজ করতে আসার সময় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসেছে যখন জান কবজ করতে মুসা কালিমুল্লাহর, একটু সামান্য তারতম্য হয়েছে, মেরেছে এক চড়। আজরাইল ফেরেশতার এক চড়ে ডান চোখ খুলে পড়ে গেছে। হ্যাঁ, আপনারা যেন আর ভাববে না যে যাক যা ভালোই হলো, আজরাইল ফেরেশতার এক চোখ কানা, আমার যখন মরণের সময় হবে আমি একটু ডান দিকে চেপে বসবো, আমার আর দেখতে পাবে না, ওসব নেই। সূরা ইয়াসিন শরীফ চমকাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক ওনার কাছে কেমন কিছু তৈরি করা, কুন বলেন, হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আজরাইল ফেরেশতা ডান চোখ হাতে করিলে আল্লাহর কাছে যে বলছে, আল্লাহ কার কাছে পাঠালেন আপনি? জান কবজ করতে গিয়ে দেখেন কি সর্বনাশ করে দিয়েছে, আমার ডান চোখ খুলে পড়ে গেছে। আল্লাহ বলছে, তোমার উনি খেয়ে কাজ, তুমি যে গেলে সালাম কালাম করবে, মুসা নবীর সঙ্গে দুটো কথাবার্তা বলবে, কি বলে না বলে শুনবে, তুমি যেরকম গেছো সেই রকম হয়েছে, তো দাও আমার কাছে দাও, আবার চোখ ঠিক করে দিচ্ছি। এই কচিরাই, এই মনিরা, তোমরা সব ভিতরে যাও। কথা বুঝছেন? আজরাইল ফেরেশতাকে পর্যন্ত ছাড়েনি। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ, যিনি দুনিয়ার বুকে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছিলেন, ঠিক না? কথা বলেছিলেন না? বলেন, কথা বলেন না কর্মরা? কোথায় কথা বলেছিলেন? কলকাতায়। কোথায়? তুর পাহাড় বলছে, আমার ভাইও বলছে তুর পাহাড়, আমি অন্য জায়গায় বললে সর্বনাশ হবে তো। কোথায় তুর পাহাড় বলুন তো? সিরিয়া তুর পাহাড়ের পাশে একটা মাঠ আছে, একটা মাঠ, ময়দান, খুব বেশি না, এই 90 মাইল লম্বা। কত মাইল বললাম? 90। এখান থেকে দেগঙ্গা হবে না? হ্যাঁ, 90 মাইল লম্বা, চওড়া খুব বেশি না, 27 মাইল চওড়া। কত দূর হবে? মোর মতো হবে তো? ভালো করে বুঝলেন? পাকামো। ওই পাহাড় ময়দানটার নাম তিহি ময়দান। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা বিলওয়াদিল মুকাদ্দাসে তুয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুকাদ্দাসে তুয়া, তুর পাহাড়, যে পাহাড়ে হযরত নবী মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, নবী মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলেছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক ফেরেশতা ইসরাফিলকে বলতে লাগলেন, রে ফেরেশতা ইসরাফিল, এখনো মুখে বাঁশি নেওয়ার সময় হয়নি, মুসা নবী এসেছেন, সম্মুখে নবী দাউদ খলিফাতুল্লাহ যেতে বাকি আছে। এই নবী দিবস করছেন তো আপনারা? আমার নবী পাকের শানে সবাই আমরা খুশি মানাই তো? খুশি মানাই না? আমিও মানাই, দুনিয়া মানাই, মানাবেও। কিন্তু পাশাপাশি একটা অন্য কথা মনে হয় আমার জবান থেকে আল্লাহ বলাচ্ছেন, একটু শুনে রাখুন, দেখুন তো কেমন লাগে। জি, নবী মুসা আলাইহিস সালাম আসলেন, আল্লাহ ওনাকে তৌরাত দিয়েছিলেন, তৌরাত, সেটা অনেক কথা। উনি প্রথম রসুল,
জি, চারজন বিখ্যাত রসুলের প্রথম রসুল হচ্ছেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ সময় দেওয়ায় পরে বলছি। হযরত ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ বললেন, রে ফেরেশতা ইসরাফিল, এখনো মুখে বাঁশি নেওয়া যাবে না, সম্মুখে নবী দাউদ যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাইনা দাউদা জাবুরা। যে নবী দাউদ আল্লাহ পাক আমাদের কোরআন শরীফ পাকের ন্যায় আসমান থেকে একটা প্রশস্ত বিখ্যাত কিতাব দিয়েছিলেন জবুর শরীফ নামে। নবী দাউদ আলাইহিস সালাম, জি, উনি দুনিয়াতে প্রতিনিধি হয়ে এসেছিলেন, সেটা তাফসীর করতে সময় লাগবে। জবুর নামে আল্লাহ ওনাকে কিতাব দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ইসরাফিল, এখনো মুখে বাঁশি নেওয়া যাবে না, সম্মুখে নবী ঈসা রূহুল্লাহ যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়্যিনা ওয়া আয়াদনাহু বিরূহিল কুদুস। আম্মা জান মরিয়মের বেটা ঈসা রূহুল্লাহ সম্মুখে যেতে বাকি আছে। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ ওয়ালা গণেরা, একসময় আল্লাহ পাকের দুনিয়ায় আম্মা জান মরিয়মের বেটা ঈসা রূহুল্লাহ চলে আসলেন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা ইসরাফিল, এখনো মুখে বাঁশি নেওয়া যাবে না, কিয়ামত দেরি আছে, কিয়ামত দেরি আছে। হযরত ঈসা রূহুল্লাহ চলে গেলেন, আসমানে উঠে গেলেন। 570 বছর পরে, আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই দেখেন, এখানে তো ওয়াজ করে মজা নেই তো। এই আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এগুলো জানেন তো আপনারা? কখন বলবেন? এই ছেলেরা কখন বলবে? হ্যাঁ, ওয়াজ শুনবে এখন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে তখন। কাজ হয় নাকি? যা হবে সব এখন, গরম গরম। এই বলে রাখলাম, কিন্তু এই বলা কওয়া থাকলো, এর পরের বারে যেন আর ভুল না হয়, সব খেয়াল রেখো। এদিক ওদিক করবে, ওয়াজ শুনবে এখানে, মাথা রাখবে সেখানে, কাজ হয়। জি, ভুল বোঝেন না আমাকে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত ঈসা রূহুল্লাহর পরে 570টা বছর কেটে গেল। আজ থেকে 1500 বছর আগে ইউল আখিরের বাদশা করে আমাদের নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ দুনিয়ায় তাশরীফ রাখছেন। আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে বলছেন, ইসরাফিল, এবার বাঁশি নিয়ে রেডি হও, রেডি হও। আমার নবীও দুনিয়ায় যাবে, আর সঙ্গে সঙ্গে তুমি বাঁশিটা মুখে নিয়ে রেডি হয়ে যাবে। কেননা আমার নবী দুনিয়ায় জন্মগ্রহণ করা মানে সম্মুখে বেশি দিন আর বাকি নাই, সম্মুখে দেরি আর থাকবে না, দেরি হবে না, সম্মুখে কিয়ামত। আমি কি ওয়াজটা বোঝাতে পারলাম? সম্মুখে কিয়ামত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। উনি শেষ নবী, আর কোন নবী যাবে না। সম্মুখে বেশি দিন বাকি নেই। যতই এরা তড়ফাক, যতই ছুটুক, যতই এরা আমাকে ভুলে যাক, হ্যাঁ, যতই এরা ভাবুক, মৌলী সাহেবদের কথা বাদ দাও, আমি আল্লাহ বলছি, সম্মুখে কিয়ামত, দিন বেশি বাকি নেই। অতএব ইসরাফিল, তুমি মুখে বাঁশি নিয়ে তৈরি হয়ে যাও। এই তোমরা চেয়ার নিয়ে ওখানে চলে যাও, চেয়ারগুলো নিয়ে চলে যাও, যাও চেয়ার নিয়ে চলে যাও, ও চেয়ারটা নিয়ে যাও। আমার দিকে ফেরেন। ইসরাফিল ফেরেশতা রাসূলুল্লাহ দুনিয়ায় আসলেন, আর সঙ্গে সঙ্গে মুখে বাঁশিও নিলেন। সম্মুখে কি বললাম? জোরে বলেন, ভয় খাচ্ছেন? সম্মুখে কিয়ামত। রাসূলুল্লাহ চলে গেছেন কত বছর হলো? 1500 পার হয়নি? তাহলে এটা কোন জামানা? কথা কিছু বুঝছেন? ঈমান বাঁচানো কঠিন, আমল করা সহজ। জি, এমনি আগেকার নবীরা এমনি দোয়া করেননি, আখিরি জামানার নবীর উম্মত আল্লাহ আপনি আমাকে কেন বানালেন না? যে আমার রসুল আসা মানে ফাইনাল। আমার নবী, আল্লাহ পাক তাকে এত বড় দরজাওয়ালা করলেন। আপনারা তো এশার নামাজ পড়েছেন অনেকে, হ্যাঁ, আমরা এশার নামাজ পড়েছি। কোথায় পড়েছেন?
কেউ বা মসজিদে, কেউ বা মাদ্রাসায়, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা হাটে, যেখানে যেদিন সময় হয় সেখানে সেই দিন নামাজ পড়েন তো? জি পড়েন না আপনারা? খবর নিয়েছেন আগেকার নবীদের জামানার খবর কি? হ্যাঁ, ইয়ার কি অত সস্তা নয়। আগেকার লোকগুলো কত বছর বাঁচত? 60-70। কথা বলেন 1200, 1400, 1500, 2000, 2500, 4000 কটা মানুষের জীবনই নেবেন? 4000। এই হাজার হাজার বছর যে তারা বাঁচত, আল্লাহর কসম কিতাব খুলে দেখেন গিয়ে, জীবনের প্রথম দিন যেখানে সেজদা করত, মরণের আগ পর্যন্ত ঠিক সেই জায়গাতেই সেজদা করার লাগতো। দ্বিতীয় কোনো জায়গায় সেজদা করা আগেকার উম্মাতদের জন্য জায়েজ ছিল না, শুধু আমার রাসূলুল্লাহর জন্য আমাদের যেখানে ইচ্ছা সেখানে জায়েজ। বাড়ি যে সুবহানাল্লাহ বলবেন নাকি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওয়াজ মাথায় না ঢোকালে, কানে শুনলে ওয়াজ ঘরে যাবে না, অন্তরে শোনেন, অন্তরে দেখে তো আমি কি বলছি, শোনেন শোনেন। কথা বুঝছেন না? দুটো কথা ঘরে নিয়ে যান। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, আমার মুরব্বীগণেরা, মনে রাখুন কি যেন বলছিলাম। নবী আমার দুনিয়ার বুকে তশরিফ রাখা মানে সম্মুখে কিয়ামত। আল্লাহ পাক নবী পাককে পাঠালেন মানে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন ইসলামকে মোকাম্মল করে দিয়েছেন। तमाम নবীগণেরা আল্লাহ পাকের জন্য দিওয়ানা, আল্লাহ পাক আমার নবীর জন্য দিওয়ানা। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক तमाम নবীদের ডেকে ডেকে ওয়াজ করেছেন, ও আমার নবীগণেরা, পয়গম্বরগণেরা, আমি শেষ নবীকে এত বড় দরজাওয়ালা করেছি, তার খাতিরে তার উম্মতেরা বড় ভাগ্যবান হবে, তার উম্মতেরা এত বড় ভাগ্যবান হবে, সারা পৃথিবীতে যেখানে সময় পাবে সেখানে সেজদা দেবে, যেখানে ইচ্ছা সেখানে সেজদা দেবে। আমি আল্লাহ কবুল করে নেব। আপনারা বাংলায় শুনেছেন, একটু হাদিসের ভাষায় শুনেলেন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাতুল আরদু মাসাজিদা, নবী আমার বলেছেন জুইলাতুল আরদু, বেনায়া জমিন কো আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন মাসাজিদা, 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 মসজিদ করে সারা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব উম্মতে মুহাম্মাদিরা যেখানে ইচ্ছা সেখানে সেজদা দেবে, সেই জায়গাটাই সেই সময়ের জন্য মসজিদ হয়ে যাবে। জি, জুইলাতুল আরদু মাসাজিদা রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ, আমি সব পারবো না, দুটো একটা। আগেকার নবীরা জানতেন তেনাকে আল্লাহ কি বড় দরজাওয়ালা করবেন, তার খাতিরে তার উম্মতেরা কত বড় দরজাওয়ালা হবে। আল্লাহু আকবার। কোরআন দেবে 30 পারা, যেখান ইচ্ছে সেখান থেকে আয়াত দিয়ে নামাজ পড়বে বারে বার। ইন্না তাইনা তাও অসুবিধা নাই, বারে বার কুল আল্লাহ তাও অসুবিধা নাই, নামাজ জায়েজ হয়ে যাবে। ফাকরা উম্মা তায়াসরা মিনাল কোরআন। রে বান্দা 30 পারা কোরআন দিলাম, যেখান থেকে মজা লাগে সহজ লাগে সেখান থেকেই আয়াত দিয়ে নামাজ পড়বে, আমি আল্লাহ কবুল করে নেব। একটু জবান খুলে বলতে হবে, কিন্তু বোঝেন আর না বোঝেন সুবহানাল্লাহ বলতেই হবে। করছি তোমাদের কাছে দাবি, হাসাহাসি করবে না। আর তা নাহলে দায়িত্ব আমাকে দেবে যে হুজুর আমরা পারলাম না, যা বলার সব তুমি বলো। আল্লাহর রাস্তে বলছি, কাউকে বলতে বলবো না, আমি নিজেই চালাবো। আমি যদি 4 ঘন্টা 6 ঘন্টা ওয়াজ করতে পারি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ করতে করতে না 15 মিনিট যাবে, আমি পারবো না? হ্যাঁ, ওই দেখেন হাসতেস, ওরকম করেন না। চলেন দুটো কথা বলি। হ্যাঁ, নামাজ এই থাক, আর বলার দরকার নেই। রোজা, এই রোজা অনেকদিন আগে রোজা করেছেন তো ভুলে গেছেন। 1 মিনিট এসে গেল সামনে বলে একটু টাচটা দিয়ে যাই, ওয়াজ করতে আসি না পুরো। এই রমজান শরীফের মাসে দিনের ভাগে কি কি খাওয়া যায় জলদি বলেন, জলদি বলেন। এই কি কি খাওয়া যায় ছেলেগুলো, কি কি বলো, বলো, শান্তি মান্তি বলো। কি? কিচ্ছু না। যা খাবে সন্ধ্যার সময়, ইফতারের সময়। আমিও বহু জায়গায় ইফতার করলাম, আপনারাও মাশাআল্লাহ 5 জায়গায় ইফতার করলেন। আজ পর্যন্ত দেখলাম না ইফতার করতে গেলে কি দেয় গরিবানা মতে, তেলে ভাজা, আলুর চপ, প্যাঁচফুরুলি, বেগুনি, আপেল, আঙুর, এইসব দেয় না? হ্যাঁ, আজ পর্যন্ত দেখলুম না কোনো জায়গায় ইফতার করতে বসে একসঙ্গে 4 জন 6 জন মিলে ইফতার করার পরে
লাস্টে দুটো পেঁয়াজ ফুলি বেশি আছে কি আলুর চপ বেশি আছে কি বেগুনি বেশি আছে চোখে পড়লো না, শুধু মুড়ি আর মুড়ি, সারা জীবন মুড়ি বেশি। আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাচ্ছে, এরা রোজা রেখেও এদের আমলের রং দেখ, হ্যাঁ এদের নিয়ত কত ফাইনাল ফ্রেশ নিয়ত। সারা মাসের মধ্যে দুটো আলুর চপ বেশি হলো না, মুড়ি। ফেরেশতা কি করব, লকডাউন তুলবো না থাকবে? ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা ঠিক করতে পারছি না, যা পারেন করেন, আমাকে ভুল বোঝেন না, বলো ইবাদতের রং আছে। আল্লাহর কোরআন শরীফ পাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তারপরে লা রাইবা ফিহি হুদাল লিল, বলেন বলেন হুদাল লিল, বলেন মুত্তাকিন। এই দেখেন এরা মনে করছে হুজুরের লাভ হচ্ছে। আল্লাহর কসম আমার কোনো লাভ লস নেই। আমার জন্য সুবহানাল্লাহ মাশাআল্লাহ করলে ঠকা হবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জন্য নয়, ঠকা হয়ে যাবে। এই নবিয়ানা মেম্বারে এখানে আমার কথা চলে না, এখানে চলে সির্ফ আল্লাহ আল্লাহ রসুলের কথা, বাকি কারো কথা চলে না। এই চুপ কর, এই কি বাদাম খাচ্ছে নাকি? এই কাঁচা না ভাজা? এই দেখেন বাবা কি যে জ্বালা পড়ে গেল বলেন দেখি, হ্যাঁ আরে সাবরের বলেন দেখি, ওই দেখেন এই কাঁচা ভাজা বললু হাসছেন কেন? ও তাহলে এ কথা একটা গন্ডগোল আছে, কি যে দুনিয়া পড়লো। আল্লাহ গোনা কথা মাফ করো আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ও নওজওয়ানেরা। আলিফ লাম মিম এর মানে কি? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এর মানে কি? তোমরা মিলাদে যাবে, চুপচাপ বসে থাকবে না, একটু সুবহানাল্লাহ বলবে, ঠ্যাং লম্বা করে বসবে না, যে গিয়ে যেন ঘুমোবে না, বাদাম খাবে না, ভাজা খাও কাঁচা খাও, এদিক ওদিক ফেরবে না। এসব আল্লাহ কোনো আইন করেছে নাকি? হ্যাঁ কিচ্ছু বলেছে? ওসব বলেনি। আল্লাহ ইসলাম দিচ্ছেন, এ কোরআনে কোনো সন্দেহ নেই, সন্দেহের ঊর্ধ্বে বলুন জোরে আলহামদুলিল্লাহ। এবার কোরআন শুরু হচ্ছে, আইন শুরু হচ্ছে, ইসলাম শুরু হচ্ছে, শরীয়ত শুরু হচ্ছে। হুদাল লিল মুত্তাকিন। ওরে বান্দা আমার কোরআনকে পেয়ে তোমরা ফতোয়াবাজি করতে যাবে না, বরং আমার কোরআনকে পেয়ে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, পরেজগারিত অবলম্বন করো, খোদা ভীরুতাওয়ালা হয়ে যাও। আল্লাহ অপর জায়গায় ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম সেই ব্যক্তি সবথেকে সম্মানীয়, ইনদাল্লাহি আল্লাহ পাকের দরবারে, আতকাকুম 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 যার মধ্যে যত বেশি তাকওয়া পরেজগারিতা আছে সেই সবথেকে বেশি সম্মানীয়। আল্লাহর কসম নামাজ দিয়ে কি বলে, নামাজ দিয়ে আপনার বিচারটা হবে না, রোজা দিয়ে বিচারটা হবে না, নামাজ দিয়ে হিসাব হবে না, রোজা দিয়ে হিসাব হবে না, টুপি দিয়ে হিসাব হবে না, দাড়ি দিয়ে হিসাব হবে না, জুব্বা দিয়ে হিসাব হবে না, দান দিয়ে হিসাব হবে না, খায়রাত দিয়ে হিসাব হবে না। হিসাব হবে একমাত্র তাকওয়া পরেজগারিতার দিকে লক্ষ্য রেখে। খোদা ভীরুতা, আমাকে ভুল বোঝেন না। রিদওয়ানু মিনাল্লাহি আকবার। এই বান্দা তোর ইবাদতটা আমার জন্য হয়েছে না অন্যের জন্য, কালার দেখে বিচার হবে। আমি ইউনুসও জানি সব ফুলকে ফুল বলে, এ সব ফুল, সব ফুল, হ্যাঁ আমিও বিলকুল জানি সব ফুলকে ফুল বলে, তাই বলে সব ফুল গোলাপ নয়। আর সব গোলাপ, সব গোলাপ আমি জানি আপনারা পারবেন না, সব গোলাপ রানী গোলাপ নয়। সব ফুলকে ফুল বলে আমিও জানি, তাই বলে গোলাপ নয়। কথা বুঝছেন না কি বলছি? আমলের কালার আছে, আমলের রং আছে। কোরআনের প্রথমেই আমলের কালার। রসুলের জিন্দেগির প্রথমে নবী আমার মা হালিমা সাদিয়ার বাড়িতে গিয়েছিলেন, তখন বয়সটা ছিল মাত্র 7 days, 7 দিন। এই হাত হাত উঁচু করে একটু দেখান, কদিন দেখালুম, দেখান দেখান, এই ছেলেরা হাত দেখাও, এই হাত দেখাও, ওই দেখো, ওই দেখো, যে যা পারো দেখো, 10, 12, 14 যা দেখো দেখাও।
ও হাত দেখাতে হবে না। আমি এরকম করে বলছি কেন বলেন তো? এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা। ওয়াজ ঘরে যায় না ভাই। লেখাপড়া মানে কি? যেটা পড়া হয় সেটা যদি লেখা হয় ওটা আজীবন ভুল হয় না। এখানে 7 বললাম, মুখে 7 মনে থাকবে, গোশের পিস কমে গেলে মাথা গরম হয়ে যাবে, 7 তখন অটোমেটিক ভুল হয়ে যাবে। ভুল আমাকে বোঝেন না বলো? এখানে যদি হাত উঁচু করে দেখানো থাকে, এই 7 হাত উঁচু করেছিলাম 7, তাহলে ও পড়ুক আর না পড়ুক, চলুক আর না চলুক, লকডাউনের চাপ যতই বেশি হোক, এ 7 আর সারা জীবন ভুল হবে না। কথা কিছু বোঝাতে পারছি আপনাদের ঘরে? চলেন দুটো কথা বলি। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, দুটো কথা ঘরে নিয়ে যান। নবী আমার 7 দিন বয়সে মা হালিমা সাদিয়ার বাড়িতে গিয়েছিলেন। নবী আমার 52 থেকে 53 বছর বয়সে পৌঁছালেন। মদিনাতুল মুনাওয়ারা শরীফ হিজরত করে গেলেন। আম্মাজান হালিমা সাদিয়া তখনও বেঁচে ছিলেন। মা হালিমার বয়স তখন 90 থেকে 92 হবে। আম্মাজান হালিমা সাদিয়া মদিনার দরবারে এসে আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ও বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা ছোট বয়সের কথা কি তোমার মনে আছে? আমি হালিমা যখন তোমার আম্মা জানের কোল থেকে আমি তোমাকে নিয়ে এসেছিলাম, ওই দিন তোমার বয়সটা ছিল মাত্র 7 ডেজ, মাত্র 7 দিন, মাত্র 7 দিন। ও বাবা নবী আমার, একবার কি বলতে পারবে ওই 7 দিন বয়সে তুমি আমার ডান স্তরে দুগ্ধ পান করেছিলে, বাম স্তরে মুখখানা লাগাও না? আমি বারবার চেষ্টা করেছিলাম কিন্তু পারি না, তুমি মুখখানা লাগাও না। একবার কি বলবে কেন একটা স্তরে দুগ্ধ পান করেছিলে? আমার রাসূল পাক সরকারে দু আলম ঝরঝর করে কেঁদে ফেললেন। আম্মা জান, আম্মা জান, আল্লাহ পাক আমাকে দুনিয়ায় হক না হকের ফারাক করনে ওয়ালা করে পাঠিয়েছেন, হক তালাফি করতে পাঠান না। যার হক তাকে বুঝে দেওয়ার জন্য পাঠিয়েছেন। ইসলাম যার হক তাকে বুঝিয়ে দেয়। আম্মা জান, আপনার নিজের একটা বাচ্চা ছিল যিনি আমার দুগ্ধ ভাই হয়, যার নাম হযরত আব্দুল্লাহ। উনি আপনার স্তনের দুগ্ধ পান করতেন। আমি নবী মুহাম্মদ রাসূল নবী আমার ওই দিন বলেছিলেন, আম্মা জান, আমি যদি আপনার বাম স্তনে মুখ কালা লাগাতাম আমার দুধ ভাইয়ের হকটা মারা পড়ে যেত। এই জন্য 7 দিন বয়সেও আমি রাসূলুল্লাহ অন্যের হকটা যাতে মারা না পড়ে, এই জন্য আমি 7 দিন বয়সেও আপনার একটা স্তরে দুগ্ধ পান করে বিশ্ববাসী খাস করে আমার উম্মতদেরকে বার্তা দিলাম, বার্তা দিলাম, বার্তা দিলাম। ওরে আমার উম্মতেরা, তোরা যদি উম্মতের খাতায় নামটা রাখতে চাস, কারো হকটা যেন মারবি না, কাউকে ফাঁকিটা দিবি না। মনে রাখি ইসলামের সংজ্ঞা আছে, মুসলমান মিথ্যা বলতে পারে না, হারাম খেতে পারে না। মুসলমানের সংজ্ঞা আছে, মুসলমান খারাপি করতে পারে না, মুসলমান হক ফাঁকি দিতে পারে না, মুসলমান চগলখোর কোনদিন মুসলমান হতে পারে না, পণ্ডিত মুসলমান থাকতে পারে না। মুসলমানের একটা সংজ্ঞা আছে। সংজ্ঞা নাই? চলেন, আমলের কালার আছে, আমলের রং আছে। একটু ঘুরে আসি, রং কেমন রং? অনেক রং তো আমরা চয়েস করলাম, দেখি তো আল্লাহ কেমন রং পছন্দ করে। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো না জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जो बोलो ना सुभान अल्लाह। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सुभान अल्लाह। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जो बोले ना सुभान अल्लाह।
दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सुभान अल्लाह। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना, खूब सुंदर, अला आले सय्यिदिना। नारे तकबीर, একটু জবান খুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। চলেন দুটো কথা বলি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, কি বলছিলাম, আগেকার নবীরাও দোয়া করেছেন, আল্লাহ শেষ জামানার নবীর উম্মত যদি বানাতেন। রমজান শরীফের মাসে কি কি খাওয়া দিনের ভাগে জায়েজ ছিল? আপনারা ভাবছেন হুজুর মনে হয় কথাটা গ্যাপ মেরেছে। ভুলে গেছি না, দিনের ভাগে খাওয়া ইমানদারদের জন্য বিলকুল হারাম, হারাম, হারাম। আল্লাহ বললেন, বান্দা যা খাবি ইফতারের সময় খাবি। খবরটা নিয়েছেন? আগেকার জামানার উম্মাত উম্মাতিদের ঘরে আল্লাহ পাক মাহে রমাদানে শুধু দিনের ভাগে খাওয়াকে হারাম করেন না, শুধু দিনের ভাগে খাওয়া হারাম ছিল না, বরং আল্লাহর কসম, ও আল্লাহওয়ালা বোনেরা সন্ন্যক করে লিখলেন, আগেকার নবীদের জামানার উম্মাতদের জন্য মাহে রমাদানে দিনের ভাগে শুধু খাওয়া নয়, খাওয়ার সাথে সাথে জবান খসানোটাও হারাম ছিল। জবান থেকে কোনো কথা বলা যেত না। মোবাইলে হ্যালো বলছেন, হ্যালো, একবার হ্যালো বললেই পুরো দিন গেল। রাসূলুল্লাহর জন্য আল্লাহ জবানকে ছাড় দিয়েছেন, তাই বলে ঝগড়া জায়েজ নেই কিন্তু। তাই বলে কি রমজান শরীফ মাসে ঝগড়া করা ঠিক না। কথা বুঝছেন না, বুঝছেন না? মেজাজ টেম্পটেড, বললেই মারে আর কি। আমাকে ভুল বোঝেন না, সংক্ষেপ কটা বলবো। এমনি আল্লাহ নবীরা দোয়া করেননি। বাংলায় শুনেছেন, একটু হাদিসের ভাষায় বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আল্লি উম্মাতা আহমাদা, আল্লাহুম্মা আল্লি উম্মাতা আহমাদা, আল্লাহুম্মা আল্লি উম্মাতা আহমাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগেকার তামাম নবীগণেরা, যার মধ্যে মুসা কালিমুল্লাহর কথা বলছিল মনে হয়, তাই না? আল্লাহুম্মা জাল্লি, দুটো হাত তুলে দোয়া করেন, আয় রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহুম্মা জাল্লি, আপনি আমাকে বানান উম্মাত আহমাদা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাকে বানান। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই বিলায়েতে নবুয়ত পাওয়া অপেক্ষা, কিতাবধারী রাসূল হওয়া অপেক্ষা আপনার উম্মত হওয়ার মধ্যে অনেক মর্যাদা রয়েছে। নবী আবার ফরমাচ্ছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মতো নবীকে রাসূলকেও দেখা যাবে কাল ময়দানে মাশারে। আল্লাহ পাকের আরশে মুআল্লার একখানা খাম্বা ধরে মুসা কালিমুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদবেন আর বলবেন, আল্লাহ 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 আল্লাহ, নফসি 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 নফসি, লা উম্মতি লা উম্মতি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ আমি কেমন করে বাঁচবো, আপনি আমাকে বাঁচান। আল্লাহ আপনি আমাকে বাঁচান। লা উম্মতি লা উম্মতি, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ লা উম্মতি, আমার উম্মতদের কথা ভাবছি না। লা উক্তি, আমার বোনের কথা ভাবছি না। লা মায়ের কথা ভাবছি না, বাপের কথা ভাবছি। লা উম্মতি লা উম্মতি, আমার উম্মতদের কথা ভাবছি না। ও রব্বুল আলামিন আল্লাহ, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমি মুসাকে আজ হাসরের ময়দানে আপনি বাঁচিয়ে দেন। একমাত্র আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাক কাল ময়দানে মাশরে শাফিউল মুজদাবিন বানাবেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, চিন্তা করবে না, তোমরা হারিয়ে যাবে না, হারাবে না, হারাবে না, তোমরা হারাতে পারো না। সম্মুখে থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পিছনে থাকবো আমি রাহমাতাল লিল আলামিন।
আর মাঝখানে তোমরা থাকবে, হারাবে না। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা কাল ময়দানে মাশারে আল্লাহর সমস্ত নবীগণেরা, রাসূলগণেরা, পয়গম্বরগণেরা পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য নিজেরা নিজেদের নবুয়তকে ক্যান্সেল করে দিয়ে আমি রাসূলুল্লাহ উম্মতের খাতায় নাম লিখিয়ে তবে না আল্লাহ নবীগণেরা আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে বলেন, সমস্ত নবীগণেরাও নিজেদের নবুয়তকে ক্যান্সেল করে দেবে। কথা বুঝছেন? এমনি বলেননি আল্লাহুম্মা জাআলনি উম্মাতা আহমদ, আল্লাহ আখরি নবীর উম্মত আমাকে বানান। জি, কথা বুঝলেন আপনারা? মুসা কালিমুল্লাহর মতো নবী, হ্যাঁ, কেতাবধারী পয়গম্বর, এমন একজন নবী ছিলেন যিনি জানতেন এ দোয়া কবুল হবে না, আমি আর উম্মত হতে পারবো না, আমি তো নবী হয়ে এসেছি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। এই নবুয়ত বোঝেন না আপনারা? নবী কাকে বলে জানেন? বোম্বাই থেকে একটা বক্তা আসবে, 5 লক্ষ টাকা ফি। কত বললাম? 5 লাখ টাকা ফি। গ্রামে আর লোক নেই, 5 লাখ টাকা দিচ্ছে মানে কি বিশাল ব্যাপার, বিরাট বক্তা, চল। কথা বলছেন না? অজু থাক আর না থাক, চল। ভিড় আর ভিড়। সে বক্তা এসে যা ওয়াজ করলো ভাই, সত্যি হেভি ওয়াজ করলো। এত সুন্দর করে বুঝিয়ে গেল যে আমার নবী বড় বৈজ্ঞানিক। তারপরের দিনে ভাই দেগঙ্গা গিলে বাড়িয়ে আমার চ্যাংদানা সারা বাংলায় আর কান পাতার মতন, এই না হলে বক্তা। আনন্দ করলেন না? আপনি লিখে রাখুন, সন্ন্যক করে লিখে রাখুন, ওই সামান্য কথায় এত টাকা দেওয়াটা ভুল হয়ে গেল। নবী কাকে বলে জানেন? বড় বৈজ্ঞানিক প্রমাণ করিয়েছে বলে খুব বড় বক্তা হয়ে গেছি আমি। রেখে দেন, নবী তারাই যারা বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক। বলুন না জোরে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজে এত ওঠানামা করলে, ও হুজুর বসেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, না, আমি হাজি সাহেব অনেক কিছু বলেছে, আমিও হজ করেছি। এদিক ফেরেন, কথা বুঝছেন? আমার দিকে ফেরেন। কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআন। নবী হচ্ছেন তারা যারা বড় বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক। কথা বুঝছেন? সংক্ষেপ, তিনি জানতেন, আমি যেহেতু আমার সময় বেশি নাই তাই বেশি আলোচনা করা তো যাবে না। আল্লাহ পাকে সেই নবীর কথা যখন বললাম একটু বলেই যাই ইশারায়, তিনি জানতেন আমি আর নবী হতে পারবো না, অন্তত এতটুকুন দোয়া করি আমার ইন্তেকালের পরে আমার লাশটা যেন রয়ে যায়, যতদিন না আখিরি জামানার নবী রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালা না আসছে ততদিন যেন আমার লাশটা দুনিয়ায় হেফাজত থাকে, যেন কবরস্থ না হয়। কমাস কম উম্মতে মুহাম্মাদিরা আমার লাশ মোবারককে নিয়ে যেন আমার লাশের গোসলটা দেন, কাফনটা পরান, জানাজা নামাজটা পড়ান। আমি আল্লাহর নবী পয়গম্বর আমার লাশ মোবারককে নিয়ে উম্মতে মুহাম্মাদিরা যদি গোসলটা দেন, কাফনটা পরান, জানাজা পড়ান, জানাজার পরে খাটিয়াটা কাঁধে করে লি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমা শাহাদাত শরীফ পড়তে পড়তে আমি নবী পয়গম্বর আমার লাশটা কাটিয়া করে নিয়ে যান, কবরস্থানে নিয়ে গিয়ে আমার লাশ মোবারককে রাখার সময়, নামানোর সময় আখিরি জামানার নবী কামলিওয়ালার মোবারক নাম বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যদি
আমার লাশটা নামান। উম্মতে মুহাম্মাদিরা আমার লাশকে দাফন মাদফনের সময় মিনহা খলাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা খলাকানাকুম, ওরে বান্দা তোকে যে মাটি থেকে বানানো হয়েছিল ওয়া ফিহা নুঈদুকুম সেই মাটির মধ্যে আবার তোকে রাখা হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম এই মাটি থেকে আবার ওঠানো হবে তারাতান উখরা আখিরাতের দিন, ময়দানে মাহশারের দিন। এমন করে করে উম্মতে মুহাম্মাদিরা আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গম্বর, আমার লাশকে নিয়ে যদি দাফনটা করে মাদফনটা করে, আমি আল্লাহ পাক আপনার দরবারে আমার আর আল্লাহ আমি আপনার নবী পয়গম্বর আমার নসিবটাকে আমি চওড়া বলে মনে করব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো উম্মতে মুহাম্মাদি হতে পারবো না, কমপক্ষে জানো আমার লাশ মুবারকটা উম্মতে মুহাম্মাদিদের হাত দ্বারাতে দাফন হয়। জি, আল্লাহ পাকের সেই নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন। সৈয়দনা আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জামানায় সেই নবীর লাশ দাফন হয়েছিল। ওমর ফারুক হুজুরের নাম শুনেননি? এই নাম শোনেননি? ওমর ফারুক নাম শুনেছেন তো না? আর কিছু শুনেছেন? ও না শোনাই ভালো, ওই পর্যন্ত থাক। হ্যাঁ, এনার মোবাইল ফোবাইল মাথায় উঠে যেত ওমর ফারুক থাকলে। হ্যাঁ, ইনার বাড়ি আর মোবাইলে কথা বলে শান্তি হচ্ছে না। ইনি সেই মাঠের ধারে গিয়ে কথা বলেন, সেই মাঠের ধারে। হ্যাঁ, আর এত কথা যে ওতে আল্লাহ আল্লাহ, আমি জানলাম না ভাই, আমার দুটো মুখস্থ আছে, আসে আর যায়, আনাকুম জানাকুম, এই দুটো জিনিস আমি জানি আর জানিনি। হযরত ওমর ফারুক থাকলে মাথায় উঠে যেত, ইয়ার কি জুম্মায় যাবি নাকি? তুই চল, আমি যাচ্ছি, চল আমি বলেন 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 যাচ্ছি, এর মানে কি? ওসব মাথায় উঠে যেত, চল যাচ্ছি। কেতাব খুলে দেখেন গিয়ে, যে রাস্তায় উনি যেতেন 40 দিন ইবলিস সেই রাস্তায় পা মারাতো না। ইমানদারদের কথা, মুসলমানদের কথা, কালেমা ওয়ালাদের কথা, নামাজি রোজেদারদের কথা, ইমানদারদের কথা জমিন শুনেছে, জঙ্গলের পশু পক্ষীরা শুনেছে, নদীর পানিতে শুনেছে, দরিয়ার পানিতে শুনেছে, বাঘ হল্লুকে শুনেছে। বর্তমানে আমার কথা আমার নিজের লোক শোনে না। একবার ভেবেছেন আমার ইমানের বহরটা কত? যে ভেবেছেন? কিতাব খুলে দেখেন গিয়ে। হ্যাঁ, মুসা কালিমুল্লাহর উম্মতেরা নীল নদ বলে তো, ইখতিলাফ আছে তো আমি নীলটাই ধরি, নীল নদের মাঝখান দিয়ে রাস্তা পার হয়েছিল। পানি সরে গিয়েছিল, মাঝখানে রাস্তা আল্লাহ করে দিয়েছিলেন। পানি সরে গেলে সে রাস্তায় কাদা থাকে না? এই কথা বলেন না কেন আপনারা? কাদা থাকে না? হ্যাঁ, কাদা। তাফসীরে কিতাব খুলে দেখেন গিয়ে, কসম আল্লাহর, ধুলো উড়েছিল। মুসা কালিমুল্লাহ সেই দিন আল্লাহর তৈরি রাস্তায় ধুলো উড়েছিল, ধুলো ধুলো। গল্প করছি, এগুলো কি হচ্ছে? আপনারা হুজুর বলে ছেড়ে দেবেন, এরা সারা পৃথিবী ছুটছে তো। কথা বোঝেন না আপনারা কি বলছি? হ্যাঁ, ধুলো উড়েছিল। মুসা কালিমুল্লাহর উম্মতেরা নদীর মাঝে মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে মিশর থেকে সিরিয়ায় গিয়েছিল। এপারে মিশর, ওপারে সিরিয়া। সে ময়দান বলছিল, মনে আছে কত মাইল লম্বা বলেছিলাম? ক মাইল? 90 মনে আছে? আরে সর্বনাশ। অথচ আমার রসুলের উম্মতেরা ওটা নদী, সাগরের উপর দিয়ে, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়েছিল। এই সাগর দেখেছেন? এই ছেলেরা সাগর দেখেছো? কোথায়? হাড়োয়ায়। কোথায়? হাড়োয়ায়। এই হাড়োয়ার খাল বলে শুনুনি? হ্যাঁ, ইনি খাল দেখে বলছে সাগর। হ্যাঁ, সাগর কাকে বলে জানেন? আহা, ভূমধ্য সাগর নাম শুনেছেন? 60,000 রাসূলুল্লাহ সাহাবীরা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে, হাজার হাজার ঘোড়ার পিঠে চড়া ছিল, ঘোড় সওয়ার ছিল, ঘোড়া নামিয়ে দিলেন পানির উপরে। 60,000, এক কথায় অশ্বারোহী পদাতিক সব মিলে 60,000 সাহাবায়ে রাসূলেরা ভূমধ্য সাগরের পানির উপর দিয়ে রাতের ভাগে হেঁটে হেঁটে অপর পারে আফ্রিকার জমিনে গিয়েছিল। সেই বারটা ছিল এক বৃহস্পতিবার দিনগত রাত। আজকে কি বার? এই কথা বলেন না কেন আপনারা? তারপর খেয়ে নেবে নাকি? আজকে কি বার?
আজকেও বৃহস্পতিবার, হুজুর তোমরা হেভি লোক, হেভি চালাক, মিলিয়ে দিলে। আজকে বৃহস্পতিবারে গিলেবাড়ি হাফিজিয়া মাদ্রাসা জলসা হচ্ছে বলে তুমিও মিলিয়ে দিলে অষ্টা বৃহস্পতিবার হয়েছিল। হ্যাঁ, দুনিয়ার কোন আলেম বলবে বুধবার শুক্রবার, না রস করবো না, বন্ধ করে দেবো, আর করবো না জীবনে। আল্লাহর রাস্তে বলছি, এই ঘটনাটাও ঘটেছিল এক বৃহস্পতিবার রাত্রে। 60,000 সাহাবায়ে রসুল যাদের নেতৃত্ব দিয়েছিলেন 10 জন সাহাবী জান্নাতি আশরায়ে মুবাশশারার অন্যতম রোকন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়েছিলেন ওমর ফারুকের হুকুমে। যাও, আমি দোয়া করছি, নদীতে ঘোড়া নামিয়ে দাও, নদীতে দরিয়ায় ঘোড়া নামিয়ে দাও। এসে গেল যখন একটুখানি বলেলি, ওই অস্ত্র ছেড়ে এসছি, একটুখানি বলেলি, হাফ মিনিট আপনাদের হাতে সময় আছে? এই আপনাদের হাতে সময় আছে তো? সময় আছে তো নাকি? দেখবেন অনেকের হয়তো হাতে সময় থাকে না, তাদের জিজ্ঞেস করে নিলাম। আমার পেয়ারা ভাইরা, 60,000 দরিয়া পার হয়ে অপর পারে গেল। অপর পারে যে রাজা ছিল, আমি বিস্তারিত বলবো না, দাবি রাখবেন না, তিনি ছিলেন, সেই রাজা ছিল দুশমন, ইসলামের দুশমন। অথচ লোকটার পরিচয় একটু বলে যায়, পরে আল্লাহ কখন আনালে জিজ্ঞেস করবেন বলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর, আম্মাজান শাহর বানুর আব্বা, যে আফ্রিকার শেষ রাজা, শেষ গভর্নর বাদশাহ ইয়াজদিগেন। হ্যাঁ, ও দেখলো মুসলমানেরা দরিয়ার মাঝে কোনো ব্রিজ নাই, পুল নাই, খেয়া নাই, নৌকা নাই, হাজার হাজার 60,000 ঘোড়সওয়ার পদাতিক মিলে সাগর পাড়ি দিয়ে চলে আসলো। এরা মানুষ না অন্য কিছু? আহা, তাই রাজার তরফ থেকে বাঁচার শেষ চেষ্টা করেছিল বাদশাহ ইয়াজদিগেন। এমন ভাবে ব্যারিকেড দিয়েছিল, আফ্রিকার জঙ্গল নাম করা আপনারা শুনেছেন, সিংহ বিখ্যাত। এমন ভাবে ব্যারিকেড দিয়েছিল যে মুসলমানেরা, ঈমানওয়ালারা, এরা যেন জঙ্গলমুখী হয়, আর জঙ্গলের পশুরা যেন এদের খেয়ে শেষ করে। এমন ভাবে ব্যারিকেড দিয়েছিল, বাধ্য এনারা জঙ্গলমুখী হলেন। জঙ্গলের কিনারায় গিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস 60,000 সাহাবীদেরকে নিয়ে জঙ্গলের পশুদেরকে ওয়াজ করেছিলেন। রে জঙ্গলের পশুরা, ও জঙ্গলের পশুরা, তোরাও যে নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত। মনে রাখিস, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের কথা মতো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামের খিদমতের জন্য সোনার মদিনাতুল মুনাওয়ারা শরীফ থেকে ইরাক, ইরান হয়ে আমরা আজকে সাগর পাড়ি দিয়ে আফ্রিকার জমিনে চলে এসেছি। রে আফ্রিকার জঙ্গলে সিংহরা, বাঘেরা, ভল্লুকেরা, হিংস্র পশুরা, তোরাও যে নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত। অতএব নবীর ওসিলা দিয়ে বলছি, যেহেতু রাজার তরফ থেকে আমাদেরকে তোদের দিকে ঠেলে দেওয়া হয়েছে, ওরে হিংস্র পশুরা, তোরা কিছু সময়ের জন্য, আমাদের জন্য, তোরা তোদের এলাকাকে ছেড়ে অন্যত্র দূরে সরে যা, আমরা তোদের জঙ্গলে একটু বসবাস করব। আল্লাহর কসম, বলতে দেরি হয়েছিল না, না, তারা পালাতে দেরি করে না। সিংহর লাইনে সিংহ, ভাল্লুকের লাইনে ভাল্লুক, বাঘের লাইনে বাঘ, হাতির লাইনে হাতি, সাপের লাইনে সাপ, এমনি করে সব জঙ্গল সাফি করে দিয়েছিল ইমানদারেরা। 60,000 সাহাবায়ে রাসূল বনেরা আফ্রিকার জমিনে তারা দিন রাত কাটিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? ইমানদারের আলামত নাই। ঘটনা অনেক লম্বা, আমি পারবো না, আপাতত এখানে ইতি টানছি। বাদশাহ দেখলো সর্বনাশ, এসব দরিয়ায় নামতে নেই, জানিস না? আবার হাজি সাহেব কাজ দিয়ে, তোর অনেক রকমের দায়িত্ব আছে, কোচে মিলাদ করা কাজ যে কি যে সর্বনাশ। কেন এই কাজ শিখেছিলাম আল্লাহ জানে, বোঝেন না কথা? হ্যাঁ, আমাকে ভুল বোঝেন না। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আরে হচ্ছে না খোকারা, হচ্ছে না। তোমরা শুনেছো আবার নাকি সামনে লকডাউন আসছে? এই শুনেছো? এই ছেলেগুলো শোনোনি? লকডাউন নাকি আবার ঘুরে ফিরে আসছে? ভালো করে লাগো, আল্লাহমুখী হও। পাগলা কোথাকার, কেউ আমাদের জন্য নেই, আল্লাহ আল্লাহ রসুলমুখী। নারে তাকবীর, জোরে বলে না নারে তাকবীর। তাহলে
বাদশাহ ইয়াজদিগেন যখন দেখলো, আরে বাদশাহ শাহরিয়ারের নাতি গো। বাদশাহ ইয়াজদিগেন যখন দেখলো সর্বনাশ, এরা কি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা, দেখো কি মানে রং এদের, বাপরে বাপ। দরিয়া পার হয়ে চলে আসলো, ব্রিজ নেই, পুল নেই, খেয়া নেই, নৌকা নেই। আবার জঙ্গল থেকে কেউ ফেরে না, সিংহ ভাল্লুকে শেষ করে দেয়। সেখানেও জঙ্গল ফাঁকা, তারা ছেড়ে চলে গেল। এরা মানুষ না অন্য কিছু। ওরে পালা পালা পালা, যুদ্ধ করতে লাগেনি, বিনা জিহাদে রাজা তার রাজ দরবার তথা এলাকা ছেড়ে বাঁচার জন্য পালিয়ে গিয়েছিল। পালার পালা, পালাতে গিয়ে বাদশাহ নিজের মেয়েটাকে নেওয়ার সময় পায়নি। সেই মেয়েটাই আম্মাজান শাহর বানু ইমাম হোসেন হুজুরের আহলিয়া, ইমাম হোসেন হুজুরের স্ত্রী, কথা বললেন না, আম্মাজান শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর বলবো না, ওর বেশি আরো আছে। যে ওনারা 3 বোন, ইনি ছোট। বড় বোন আবু বকর হুজুরের বৌমা, আবু বকর সিদ্দিক হুজুরের বৌমা। বড় বোন, মেজ বোন হযরত ওমর ফারুক হুজুরের বৌমা, কথা বলেন আব্দুল্লাহ হুজুরের আহলিয়া। আর বড় বোন আবু বকর হুজুরের বৌমা, ওনার নাম মুহাম্মদ, আবু বকর হুজুরের ছেলে মুহাম্মাদের স্ত্রী। এনারা 3 বোনের ছোট বোন আম্মাজান শাহর বানু। ওই বাদশাহ তার মেয়েকে নেওয়ার সময় পানি পাওয়া সম্ভব নয়। এরা মানুষ না অন্য কিছু, বাপরে বাপ। এরা নদী পার, দরিয়া পার হয়ে চলে এলো, জঙ্গলের জায়গা দিল এদের, অতএব এদের সঙ্গে পারা যাবে না। জীবন নিয়ে পালা, বিনা বাধায় এলাকা ইসলামের করায়ত্তে চলে এসেছিল। আটু জোরে বলেন, আটু জবান খুলে বলেন। হযরত ওমর ফারুকের জামানায়, যে ওমর ফারুক মদিনার মসজিদে নামাজ পড়াচ্ছে, একটু শুনেলেন। আমার কথা তো উনি শোনে না, তিনি শোনে না, তাদের কথা দুনিয়া শুনেছিল, জমিন শুনেছিল। তাহলে এর দ্বারা দিনের আলোর মতো পরিষ্কার। আমার ইমান আছে, ইমানের নূর নেই, সব ऐसे होके चमकाता है, ये फूल है तब समझ में आई बात नहीं। जे चमके लाभ नहीं, बल्कि तौबा करके अल्लाह रसूल पे हो जाना, मस्जिद में जाना, अल्लाह रसूल पे हो जाना। কসম আল্লাহর, আজকেও মুসলমানের কথা জগৎ শুনবেই শুনবে, শুনবেই শুনবে, শুনবেই শুনবে। ইসলাম যতদিন, কোরআন যতদিন, ইসলাম ইনশাআল্লাহ ইসলামের বুনিয়াদ, ইসলামের খুশবু ততদিন থাকবেই থাকবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। শুধু আমরা নড়বড়ে হয়ে গেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়ছেন। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সংক্ষেপ বলে গেলাম, আল্লাহ পাকের নামাজ পড়াচ্ছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ নামাজের ইমামতি করছেন। হাজার 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 সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে ওমর ফারুকের পিছনে নামাজ পড়ছেন। এমন সময় দেখা গেল মদিনার মসজিদে নববী শরীফটা কাঁপতে রয়েছে, দোলকেতে রয়েছে, ইয়ানি ভূমিকম্প হতা হয়, ভূমিকম্প হচ্ছে। হযরত ওমর ফারুক বুঝতে পেরে গেলেন মদিনা শরীফের মসজিদে নববীতে ভূমিকম্পের জন্য কাঁপছে, তাই উনিও কাঁপছেন, সাহাবীরাও কাঁপছেন। এক সময় নামাজকে সমাধা করলেন, নামাজ থেকে ফারাগাত হলেন। ফাইজা কুতিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আটু জবান করে বলেন, আটু জোরে বলেন। আল্লাহ নামাজ থেকে ফারাগাত হলেন, ছোট্ট করে দোয়াখানি করলেন। দোয়াখানি করার পরেও কখনো মসজিদ দোল খায়। হযরত ওমর বুঝে গেলেন ভূমিকম্প হচ্ছে। এই না জন্য হযরত ওমর কি করেছিলেন জানেন? ওই সময় নিজের হাতখানা দিয়ে মসজিদ নববীর কি বলে বারান্দায় একটা ধাক্কা দিয়ে বলেছিলেন, হে মদিনার জমিন, তোর এত বড় সাহস যে মাটিতে দিন দুনিয়ার বাদশাহ দয়ার নবী কামলিওয়ালা ঘুমাচ্ছেন, সেই মাটি তুই কাঁপছিস, ভূমিকম্প হচ্ছিস। ওরে মদিনার জমিন, যা কেঁপেছিস কেঁপেছিস, যা কম্পিত হয়েছিস। আমি ওমর তোকে নিষেধ করে দিলাম, কিয়ামত পর্যন্ত যেন মদিনার জমিনে আর কোনোদিন ভূমিকম্প হওয়া না হয়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
সুবহানাল্লাহ। মুসলমান কিতাব খুলে দেখুন, আজকে 1500 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আজও মদিনার জমিনে ভূমিকম্প হয়নি, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না। এর নাম হচ্ছে মুসলমান। ইমানদারের সংজ্ঞা নাই জি। আমার পেয়ারা ভাইরা, দরুদ শরীফ আল্লাহুম্মা। তোমরা আছো, একটু সময় দিতে হবে। কটা বাজে? 10টা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আগের থেকে রাত বেড়েছে না কমেছে? ঘড়ি আনেননি? ও, মোবাইল কেনার পর থেকে ঘড়িওয়ালাদের শেষ করে দিয়েছেন? আগের থেকে যখন এসেছিলেন বসেছিলেন তখনকার থেকে রাত বেড়েছে না কমেছে? বাড়েনি? হ্যাঁ, ইবাদতের মজা বাড়ে কখন বলুন দেখিনি? হ্যাঁ, এই ছেলেরা মুরব্বীদের জিজ্ঞেস করো, অনেক ভাইরা এমন আছেন, আহা হা, ইবাদতের মজা বাড়ে কখন? রাত যত বাড়ে ইবাদতের মজা তত বাড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে রেজাল্টটা কি হচ্ছে? কবিও বলেছেন, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। দিবারাত্র যেজন পরিশ্রম উঠায়, আমি দুনিয়ার পরিশ্রম বলিনি, আমি ইবাদতের পরিশ্রম। দিবারাত্র যেজন পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি রাহগার উসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গয়া তলকিনে গাজালি না রহি। আল্লাহুম্মা, পড়েন না জোরে জোরে। ওয়া আলা আলি, নারে তাকবীর। জবান খুলে বলেন নারে তাকবীর। চলেন একটুখানি বলে নিই, সেই আল্লাহ পাকের নবী মনে আছে? আল্লাহ আমার লাশটা যেন উম্মতে মুহাম্মাদীদের হাত দ্বারায় দাফন হয়, মনে আছে? 1 মিনিট শুনতে হবে নাকি? একটু শুনবেন নাকি সবাই? ঘটনার দীর্ঘ আমি পারবো না, ছোট্ট করে। সেই নবীর জামানায়, আমি ইউনুস কি বলছিলাম একটু আগে, আগেকার নবীদের জামানার উম্মাদদের খুব কড়াকড়ি আইন ছিল। জীবনের প্রথম দিন যেখানে সেজদা করত, সারা জীবন সেখানেই করার লাগতো, মনে আছে কি? আরো অনেক ছিল, আমি যেটা বলেছি সেটাই সামনে রেখে বলছি। খুব কঠিন। আমার খাবি, আমার দুনিয়ায় বাস করবি, অন্যের গুণকীর্তন করবি, আর কি পায়া হয়? সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে কি করতে হয়? দেখেন দেখেন, একটু আঙুলটা দেখান, এই দেখান, ওই দেখেন, থাক থাক থাক। ও যা ভাই যা বেখান বেঁকিয়েছে না, হ্যাঁ যা বেঁকিয়েছে না, হদ্দ বেখান বেঁকিয়েছে দেখেন। হ্যাঁ, ওতে শুধু ঘি ওঠে না, ও যা বেঁকিয়েছে না, পুরো ঘিয়ের শিশি পর্যন্ত তুলে দিচ্ছে, ঘিয়ের শিশি তুলে দিচ্ছে। বলবো যে না, আমাকে একটু হেসে গেলে বলছি, মাঝে মাঝে ঘিয়ের শিশি উঠে যেত। কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, কখনো কাজশালি, কখনো কলেরা, মহামারী, প্লেগ, নানান কিছু দিয়ে আল্লাহ পাক টাইট করে দিত। ইয়ার কি পায়া হয়? আল্লাহ পাকের সেই নবী শরীয়তের দাওয়াত দিলেন, কত কথা শোনালেন, সংক্ষেপ সংক্ষেপ বলছি, কিন্তু দেশের মানুষ শুনতে চাইল না। আল্লাহ রাগম্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক
অনাবৃষ্টি করলেন, অনাবৃষ্টি, পানি বন্ধ, পানি বন্ধ। আগার পানি বন্ধ তো মাগার কি? মাগার বোঝে না তো, আজ সব বন্ধ, সব চাষাবাদ বন্ধ। মানে কি বন্ধ বোঝে না তো? সদ্য কলকাতা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সব বন্ধ। ঠেলায় না পড়লে বিড়াল, এই গাছে তুলে যাচ্ছে তো, একেই মনে হয় বলা হয় ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কথা বুঝছেন? আল্লাহ পাক পানি বন্ধ করে দিলেন, দেশের মানুষেরা কঠিন বিপদে পড়ে গেল। খাওয়া বন্ধ, নাওয়া বন্ধ। ও মুসলমান, দুর্ভিক্ষ দেখা দিল, বাঁচার লড়াই পড়ে গেল। বাধ্য হয়ে তাদের ভিতর থেকে কিছু গুণীজন তারা বলা কওয়া করতে লাগে, চলো আমরা যাই, সেই নবীর দরবারে যাই যিনি আমাদের বলতে, ওগো আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর বন্দেগী করো, ইন্নাল্লাযিনা আমানু, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জোরে বলেন। আল্লাহ যেমন জান্নাত দেবে, আল্লাহ খলাকাকুম সুম্মা রাযাকাকুম, যিনি বানিয়েছেন তিনি রুজি দেবেন, তিনি বাঁচানেওয়ালা। দেশে যখন কাহাতশালী দুর্ভিক্ষ দেখা দিল, কিছু গুণীজন তারা আল্লাহ নবীর সন্ধানে রওনা হয়ে গেল। চলো আমরা সেই নবীর কাছে যাব, যে বলবো, ও আল্লাহ নবী, আল্লাহর পয়গম্বর, আমরা অন্যায় করেছি, তওবা করছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আহা, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারা আল্লাহ নবীকে খুঁজে বেড়াতে লাগলো। আমাদের মোস্তান সাহেব হুজুর, ইতিহাস আছে না এরকম? এনারা নবীদের ওয়ারিস তো, এনাদের মধ্যে থাকবে না? কাছাকাছি হচ্ছে, দেখেন। তারা আল্লাহ নবীকে খুঁজে বেড়াতে লাগলো। এক সময় তারা আল্লাহ পাকের নবীকে পেয়ে গেল। হুজুর, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমরা তওবা করছি, আল্লাহর কাছে দোয়া করুন। রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আসমান থেকে পানি বর্ষণ করেন, আমরা কথা দিলাম, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আল্লাহ ওয়ালা করে না, আল্লাহ পাকের সেই নবী, সেই পয়গম্বর বিশেষ বিশেষ কিছু মানুষদেরকে নিয়ে মাঠে ময়দানে চলে গেলেন। ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহ পাকের নবী কিছু তাসবিহ তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে মুনাজাত করলেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ, এরা ভুল বুঝতে পেরেছে, এরা তওবা করেছে, এরা ফিরে এসেছে, এরা কথা দিয়েছে, ইউনাজ্জিলু মিনাস সামায়ে মাআন, যদি আপনি পানি বর্ষণ করেন, এরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনি দয়া করে পানি বর্ষণ করুন। আল্লাহ নবীদের দোয়া বলে কথা, দোয়া করতে দেরি, পানি বর্ষণ হতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহর আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন। কলেমা বহু মানুষ পড়লো, কিন্তু বেশি দিন গেল না, ঘরে ভাত জমে গেল, চাল জমে গেল। এই কাজে যাবি? বৌরি বলছে আছে নাকি? সব রয়েছে না, যাব না। কথা বলছেন না? হ্যাঁ, দেখছে চাল, ঘরে ভাত জমে গেল। তারা আবার ফিরে পুনরায় অনেকে আস্তে আস্তে করে তারা আল্লাহকে ভুলতে বসলো। ও আল্লাহ ওয়ালা করে না, রব্বুল আলামিন আল্লাহ পাক, তারা এত নাফরমানি করেছিল, আল্লাহ পাক এত রাগান্বিত হয়ে গেলেন। এবার দ্বিতীয়বার আমার আল্লাহ পাক অতিবৃষ্টি দেওয়া শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে অনাবৃষ্টি, এবার অতিবৃষ্টি। অতিবৃষ্টি মিন্স পুকুর পুষ্করণী সাদা, আরে পানি পানি, বোঝেন না? বাড়ির উঠোনে, আরে শুধু উঠান,
বাড়ির বারান্দায় ধাক্কা খাচ্ছে, ধাক্কা ধাক্কা। কি রান্নাশালা তখন কোথায়? বারান্দায়। টাট্টিখানা সে তো নিচে ছিল, ও তো পানির তলায়। কি হবে বাধ্য হাঁড়ির পাশেই ঘুরে বস। কথা বোঝেন না? ঘুরে বস। আল্লাহ মেকাইল ফেরেশতাকে বললেন, মেকাইল একটু পানির চাপ দাও, ও টাট্টি মাল যেন হাঁড়ির ধারে যায়। যেখানে হাঁড়ি সেখানেই যন্ত্রপাতি। কথা বোঝেন না? একেই মনে হয় বলা হয়, সেই বলছিলাম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তাদের মধ্যে আবার বহু মানুষ, তারা ছুটে ছুটে না, আগের বারে ছুটে গেছিল, এবার সাঁতরে। ভাববেন না যে নৌকা, খাওয়া হয় না নৌকা। কথা বোঝেন না? ছুটে আল্লাহর নবীর কাছে সাঁতরে গিয়ে বলতে লাগলেন, আল্লাহ পাকের নবী, আমরা বড্ড ভুল করেছি, অন্যায় করেছি। আপনি আল্লাহ পাককে বলুন, আল্লাহ পাক যদি পানি বর্ষণ বন্ধ করে দেন, জমিনকে পানি চুষে নিতে বলেন, টেনে নিতে বলেন, অল্প সময়ের মধ্যে যদি দেশে শান্তি ফিরে আসে, আমরা কথা দিলাম কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর কুদরতি জানে বড় দয়া। আল্লাহ নবীর দোয়া বলে কথা, আল্লাহ কবুল করলেন, পানি বন্ধ করে দিলেন। আল্লাহ জমিনকে হুকুম দিলেন, পানি টেনে নিল। অল্প সময়ের মধ্যে দেশে শান্তি ফিরে এলো। দেখা গেল বহু মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা গনেরা, আমি ইউনূস আমার বড় বক্তব্য, আল্লাহ সেই নবীর দোয়া, আল্লাহ আমি তো উম্মতে মুহাম্মাদি হতে পারবো না। আমার লাশ মুবারকটা জানো উম্মতে মুহাম্মাদিরা নিজে হাতে গোসল দেন, কাফন পরান, জানাজা পড়েন, খাটিয়াটা নিয়ে যান। আমার লাশটা রাখার সময় জানো আখিরি জামানার নবী কামলিওয়ালা রাসূলুল্লাহর মুবারক নামে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলতে বলতে আমার লাশটা যেন দাফন দেয়। আল্লাহ পাকের নবী দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করে নিলেন। সংক্ষেপ, সেই নবীর বয়স হয়ে গেল, এক সময় ইন্তেকাল হয়ে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসুবিধা হচ্ছে? যা জুড়েছি বলবো নাকি? 2 মিনিট লেগে যাবে, অসুবিধা নেই তো? আল্লাহ বলে একজন আছে, এ আছে না নেই? আল্লাহমুখী হয়ে যান। ইনি কোথায় শুনেছে দুটো জুতো পায়ে দিয়ে এসেছিল অশুনতে? কোথায় শুনেছে দুটো জুতো যদি নিয়ে যাস 2 পায়ে 2 দিকই খুলবি, তাহলে লোক ঠিক করতে পারবে না। একটা মাথায় একটা মাথায় রাখতেছে। হ্যাঁ, আল্লাহ ফেরেশতার বলছে, দেখ বদমাশি, দেখ 2 মাথায় 2টো খুলছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, ওরে কানে কানে বলে দে, বেহুদা ও করতে হবে না, কাজের কাজ কর। তোর জুতো পাশাপাশি রাখলেও কেউ নেবে না, আর তাহলে 2 মাথায় রাখলেও থাকবে না। বান্দায় না নিলে কুত্তাইলে পালাতে তাও পালাবে। আমাকে ভুল বোঝেন না আমার আল্লাহওয়ালা বাবাজেরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, বাবারা, দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ পাকের সেই নবী ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে ওনার মুরিদদের মধ্যে, ভক্তদের মধ্যে, সাহাবীদের মধ্যে 2টো ভাগ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ভাগ তারা বলতে লাগে, আল্লাহ নবী কাল কবর রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, আমরা আল্লাহ নবীকে কবর দেব। আর এক ভাগ বলতে লাগে, না, আমরা কবর দেব না, নবীদের লাশ মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করেছেন। ওহুয়া ফি কবরিহি হাইয়ুন, বুখারী শরীফে হাদিস পাকে চমকাচ্ছে, আমার রাসূলুল্লাহ মদিনার কবরে জিন্দা শুয়ে আছেন। জিন্দা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি কোথা থেকে মোবাইলই শুনেছে, সে মোবাইল কেনা না ঝাড়া আল্লাহ জানে। হ্যাঁ, এনার এখন মনের মধ্যে 19-20 ছিল আগে, এখন 18-20, পরে মনে হয় 15-20। সেই তো মনে হয় আর কিয়াম পড়া যাবে না, মনে হয় আর নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না। ইমান বাঁচানো শক্ত, আমল করা সহজ। আবার ফতোয়া দিচ্ছে দরুদ ইব্রাহিম পড়ো। আরে সব বলার দরুদ ইব্রাহিম না, নামাজের মধ্যে সব থেকে উত্তম দরুদ। হ্যাঁ, উত্তম ইবাদত নামাজ। এনার কথাটা ক্যাশে খেটে গেছে। উত্তম ইবাদত নামাজ, সেই নামাজে যে দরুদ আছে সেই দরুদ সত্যি 1 নম্বর হবে, এনার ক্যাশে খেটে গেছে।
কারোর সঙ্গে বলে না, কও না, বোর সঙ্গে পর্যন্ত বললো না, ইনি রাতারাতি পাল্টে দিয়ে দরুদ ইব্রাহিম জুড়ে দিস। আমার ভাষার দিকে তাকালে হবে না। জি স্যার, কোরআনটা খুলে দেখুন গিয়ে। আল্লাহ দরুদ পড়তে বলেছেন রসুলের উপরে, সাথে সাথে সালামও পড়তে বলেছেন, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আর সালাম পড়ো। খুলুন দরুদ ইব্রাহিম, ওতে দরুদ আছে, সালাম নাই। দরুদ আছে, বলেন বলেন, আর কথা বলেন। আরে আমি বাড়ি কথা বলছি না, হাজার হাজার লক্ষ লক্ষ সব দেখবে যে, তাদের সামনে কথা বলছি। দরুদে ইব্রাহিমে দরুদ আছে, সালাম নাই। আমিও স্বীকার করি, নাম্বার 1 দরুদ নামাজের জন্য ঠিক আছে, বাইরের জন্য নয়। সালাম আছে, আত্তাহিয়াতু, খুলুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা। তারপরে বলেন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীর উপরে সালাম। বাইরে যে দরুদটা আমরা পড়ি, এটা বাইরের জন্য সুন্দর, নাম্বার 1। দরুদ ইব্রাহিমটা নামাজের জন্য নাম্বার 1, বাইরের জন্য নয়। ঘরে নিয়ে যান, একটা বলে গেলাম, মাথা গরম করেন না। মোবাইলে দেখে মাথা গরম করতে যান না, ভেদ বুঝতে বহুত সময় লাগবে বাবা। চলেন সংক্ষেপ, সব কথা বাদ। আমার নবী জিন্দা, জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ চমকাচ্ছে, কি বললাম হাদিসটা, ওহুয়া ফি কবরি হাইয়ুন। আল্লাহ সেই নবী ইন্তেকাল হয়ে গেল, একদল মুরিদ বলছে কবর দেব, আর একদল মুরিদ বলছে, ভক্ত বলছে না। কেন? আমরা যখনই বিপদে পড়েছি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, কাকশালী, দুর্ভিক্ষ, প্লেগ, মহামারী, আমরা নবীর কাছে এসেছি। আমাদের নবী আমাদেরকে নিয়ে মাঠে, ময়দানে, দরবারে, খানকাতে বসে দোয়া করেছেন। আল্লাহ আমাদেরকে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দিয়েছেন। আমাদের নবী তো চলে গেছেন, আত্মনবীকে পাবো না। আমাদের নবী, আল্লাহর নবী তো, এনাদের লাশ তো মাটি খায় না, অতএব আমরা কবর দেব না। হুজুরের লাশকে আমরা গোসল দেব, আমরা কাফন পরাবো, আমরা জানাজা পড়বো। জানাজা পড়িয়ে হুজুরের লাশকে কফিনে করে রেখে দেব। আল্লাহ না করেন যদি কোনোদিন বিপদে পড়ি, হুজুর তো আর থাকছেন না, হুজুরকে তো আর পাবো না, আমাদের নবীকে তো আর পাবো না। আমরা নবীর লাশটা বার করে এনে হুজুরের দেখানো নিয়ম অনুযায়ী আমরা সেখানে সেখানে নিয়ে গিয়ে হুজুরের লাশকে সামনে রেখে আল্লাহর দরবারে দোয়া চাইবো। আশা রাখি হুজুরের ওসিলায় আমরা বিপদ থেকে মুক্তি পেয়ে যাব। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন নাকি এখানে বলবে? যা হবে সব এখানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীরা হচ্ছে সিলেক্টেড, ইলেক্টেড নয়, পহলে ইয়াদ রাখনা। এবারে কবর হবে কি হবে না, এটা ইলেক্টেড। ভোটাভুটি হলো, সংখ্যা গরিষ্ঠতা অর্জন করলো, কবর হবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবীর মুবারক লাশকে, ও নওজোয়ানেরা, আল্লাহওয়ালা গণেরা, কতটা ঘরে নিয়ে যান। নবী আমার মদিনার দরবারে ওয়াজ করেছিলেন, বাবারা বাবারা, এমন একজন নবীর লাশ মোবারক দুনিয়ায় আছে, তার লাশটা বর্তমান আল্লাহর দুনিয়ায় তুরতাস বলে একটা জায়গা আছে। কোন কিতাব বলেছে তারতুস বলে একটা জায়গা আছে, ওই জায়গায় রাখা আছে। সেই নবী দোয়া করেছেন, আল্লাহ আমি তোর উম্মতে মুহাম্মাদি হতে পারবো না, কমপক্ষে আমার লাশটা হেফাজত রেখে দেবেন, যতদিন না আখিরি জামানার নবী কামলিওয়ালা না আসেন, আমার লাশটা যেন রয়ে যায়। কমপক্ষে উম্মতে মুহাম্মাদিদের হাত দ্বারায় যেন আমার লাশ মুবারকটা দাফন হয়। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী পাক ওয়াজ করছেন, ঝরঝর 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 করে কাঁদছেন আর বলছেন, বাবারা তোমাদের নসিব এত চওড়া জানো না। ও আমার সাহাবীরা, বাবারা, আল্লাহ সেই নবী সত্যি রাখা আছে, এখন হেফাজত আছে। আল্লাহ চায় আমার উম্মতদের দ্বারায় তার লাশ দাফন হবে। আমি রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে বলে গেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর হুকুমে বলে গেলাম, বাবারা বাবারা বাবারা, সেই নবীকে যারা দেখবে, যারা দেখবে, সেই নবীর লাশ মোবারকে অন্ত্যেষ্টি ক্রিয়াতে যারা শরীক থাকবে, জানাজায় শরীক থাকবে, গোসলে শরীক থাকবে, দাফন মাদফুনে শরীক থাকবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তারা জান্নাতি 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 হয়ে যাবে। আল্লাহ পাকের সেই নবী, আল্লাহ পাকের সেই নবী চলে গেলেন। যেতে যেতে 2500 বছর
অতিবাহিত হয়ে গেল, তবে না মদিনার দরবার আমার রাসূলুল্লাহ মদিনাওয়ালা কামলিওয়ালা নবী আমার মক্কাতুল মুআজ্জামার জমিনে জন্মগ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার 53 বছর বয়সে হিজরত করে মদিনার দরবারে গেলেন। মদিনার জমিনে গিয়ে মদিনার মসজিদ নববী শরীফে, যে মসজিদে বর্তমান 30 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়ে থাকেন, একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই মসজিদে নববী শরীফে আল্লাহ হাদিসে আপনারা জানেন, মসজিদে নববী শরীফে রিয়াজুল জান্নার পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম আসহাবে সুফফা। ওই আসহাবে সুফফাতে বসে নবী আমার ওয়াজটা করেছিলেন। এক বাদা সলাতিল গাদাতে, ফজরের নামাজের পরে বাবারা সেই নবীর লাশ এখনো রাখা আছে। যে বাজারা দেখবে ওনার অন্ত্যেষ্টি ক্রিয়াতে শরীক থাকবে, আমি রাসূলুল্লাহ তাদের জান্নাতের বেশারাত খুশখবরি দিয়ে গেলাম। সংক্ষেপ কালাম, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার দুনিয়া থেকে পর্দা নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন। সবাই শুনছেন তো? সবাই ঠিক আছেন তো? ঘুমাচ্ছেন না তো? সব ঠিক আছেন তো? নারে তাকবীর। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন। 2 বছর 3 মাস কয়েকদিন খেলাফতি করলেন, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার খলিফা হলেন হযরত ওমর ফারুক। সেই ওমর, লাউ কানা বাদা নবিয়ান ফাহুয়া ওমরুন। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের জামানায় ঘটনা লম্বা, সংক্ষেপ করছি। বিশ্বের 3/2 ইসলামের ছায়াতলে চলে এসেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3/2 ইসলামের ছায়াতলে। হ্যাঁ, নামের জজবা আছে, নামের জজবা আছে। হযরত ওমর ফারুকের জামানায় হুজুর হযরত ওমর ফারুক একটা কাফেলা সাজালেন ইসলামের খিদমতের জন্য। যাও, ইসলামের খিদমতে বেরিয়ে যান। রাসূলুল্লাহর বিরাট একটা সাহাবীদের কাফেলা রওনা হয়ে গেলেন, তারতুসে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাহিনীর কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ যাকে করলেন, তিনি হলেন হযরতে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর একজন জবরদস্ত সাহাবী। আপনাদের ভালো লাগছে তো বলি নাকি? হ্যাঁ, ওনাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করলেন, সোলজার ইন চিফ, সৈন্য নিযুক্ত করলেন। বলা যায় না কোথায় কখন কি হয়, ইসলামের খেদমত করবে, প্রয়োজনে তোমরা জিহাদেও নেমে যাবে। সেই কাফেলা যাচ্ছে, ইরান জয় করলেন। পারস্য বর্তমান নাম ইরান। ইরান জয় করলেন, এবার তারতুসে গেলেন, বর্তমান নাম হচ্ছে ইরাক। ঠিক আছে? তারতুসে গেলেন, জয় করতে করতে রাজ দরবার জয় করলেন। তাকতে তাউস যেখানে রাখা রাজধানী জয় করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আবু মুসা আল আশআরি সারা ইরাক ঘুরছে আর মন খেয়াল রেখেছেন সেই নবীর কথা। রাসূলুল্লাহ মদিনাওয়ালা 1 তারিখে ফজরের পরে বলেছিলেন রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না, অতএব আছেই আছে। এই বিশ্বাস রেখে উনি খুঁজছেন। এক সময় রাজ দরবার যখন হাতে চলে আসলো, রাজ দরবারের মধ্যে সাহাবীরা পৌঁছে গেলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আবু মুসা আল আশআরি সকলকে পিছনে রেখে একাই যাচ্ছেন, যেহেতু ওনার খেয়াল সেই নবীর লাশ বার করা, কেউ জানে না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা দরবারের মধ্যে চলে গেলেন। রাজ দরবারের মধ্যে যে দেখছেন সুন্দর একটা কক্ষ, আর সেই সুন্দর কক্ষের উপরে একটা কফিন রাখা আছে, কফিন। আর সেই কফিনে যে লাশটা শোয়ানো আছে, কাফনটা দেখে মনে হতে লাগে কিছুক্ষণ আগে কাফন পরানো হয়েছে। একজন মুরব্বীকে দেখেন, তিনি নিচে বসে আছেন পাহারাদার হয়ে। হযরত আবু মুসা আল আশআরি পাহারাদারকে সালাম করে বললেন, ও ভাই পাহারাদার, একবার কি বলবেন এই লাশটা কার লাশ মোবারক? তিনি বলেছিলেন, আল্লাহ নবী সাহাবী, ইনি হলেন আজ থেকে 2500 বছর আগে আসা আল্লাহ পাকের একজন জবরদস্ত নবী, জবরদস্ত পয়গম্বর, যার নাম হযরতে নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি আশা করেছেন আল্লাহ পাক নবী কামলিওয়ালার উম্মতদের হাত দ্বারা যেন আমার লাশ মুবারকটা দাফন হয়।
আর একটু জোরে হয় না? হযরত আবু মুসা আল আশআরী বলেছেন আমার খুশির অন্ত নাই। উনি খুশিতে কেঁদে ফেললেন। উনি কফিনের কাছে গেলেন, কফিনটাকে নামালেন। যেই না মাথার বাঁধনটা খুললেন, ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। কেননা আল্লাহ নবীদের চেহারা থেকে নূর আর নূর চমকায়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু মুসা আল আশআরী আল্লাহ পাকের সেই নবীর কপালে চুম্বন দিলেন, হাতে চুম্বন দিলেন, কদমে চুম্বন দিলেন। পাশে অনেক কিছু ছিল, বলার সময় নাই, সংক্ষেপ বলে গেলাম। আবু মুসা আল আশআরী বলেছেন আল্লাহর কসম ২৫০০ বছর লাশটা রাখা ছিল। দাঁতগুলো যেমন সুন্দর ছিল, দাড়িগুলো যেমন সুন্দর ছিল, মাথার চুলগুলো তেমন সুন্দর ছিল, কাফনটা পর্যন্ত ময়লা হয় না। দেখে মনে হতে লাগে কিছুক্ষণ আগেই ইনি ঘুমিয়ে গিয়েছেন। একটু জোরে বলেন, জবান খুলে বলেন। মানুষ মরে মর্দা নয়, মরে জিন্দা। যেহেতু ২৫০০ বছর শোয়ানো আছে, তাই মাথার দিকে ২ থেকে ৩টে চুল খসে পাশে পড়েছিল। সংক্ষেপ করে বলে গেলাম, হুজুরের পাশে অনেক কিছু রাখা ছিল। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিঠি লিখছেন ওমর ফারুক হুজুরের দরবারে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মোবারক তারতুশ বর্তমান ইরাকে দরবারে ওনার লাশের সন্ধান পাওয়া গিয়েছে। আবু মুসা আল আশআরীর চিঠিখানা মদিনা শরীফে চলে গেল। মদিনা শরীফের দরবারে হযরত ওমর ফারুক যখন চিঠিখানা পেয়ে গেলেন, উনি চিঠিখানা নিয়ে বারে বার চুমা খাচ্ছেন। ওমর ফারুক চুমা খাচ্ছেন আর বারে বার বলতে লাগলেন মারহাবা মারহাবা আবু মুসা, মারহাবা 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 আল আশআরী, মারহাবা। ও বাবা আবু মুসা, তুমি বড় ভাগ্যবান ভাই, ভাগ্যবান। আমার রাসূলুল্লাহ যেদিন মদিনার দরবারে ওয়াজটা করেছিলেন, ভাই আবু মুসা গো, ইনি এখান থেকে এমনি বলছেন আপনি যেমন বসেছিলেন, আমার ভাই আবু বকর সিদ্দিক তেমন বসেছিলেন, আমি ওমরও তেমন রাসূলুল্লাহর সম্মুখে বসেছিলাম। আজও আমি ওমর যেন শুনতে পাই আমার রাসূলুল্লাহ এই নবী ভবিষ্যৎবাণী করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠির জবাব দিলেন, ভাই আবু মুসা আল আশআরী, আল্লাহ ওনার তামান্না পূরণ করেছেন। আপনি উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহর বড় দরজাওয়ালা সাহাবী। আমি আপনাকে হুকুম দান করলাম, আপনি লাশটা সুন্দরভাবে নতুন করে গোসল দান করুন, নতুন করে গোসল দিন, সুন্দর কাপড় দিয়ে কাফন পরান, জানাজা নামাজ পড়ান, আপনি ইমামতি করুন। আর দিনের ভাগে ১০১টা কবর খুঁড়বেন। কটা বললাম? ১০১টা কবর খুঁড়বেন। ভাই আবু মুসা, দিনের ভাগে যেন হুজুরকে দাফন করবেন না, জানাজা পড়াবেন, সবকিছু করবেন, কিন্তু কবরস্থ যেন করবেন না। মানুষ যখন ঘুমিয়ে যাবে, রাতের গভীরে, রাতের অন্ধকারে লোক সংখ্যা কমে যাবে, কেবল মদিনা থেকে যাও আপনারাই অবশিষ্ট হয়তো থাকবেন। হাতে গোনা ২-৪ জন ইরাকি থাকতে পারে। ওই রাতের গভীরে গোপনীয়তার সঙ্গে ১০১টা কবরের মধ্যে যে কবরটা আপনার ভালো লাগে, পছন্দ হয়, সেই কবরে হুজুরের লাশকে দাফন করে দেবেন, কবরের উপরে নিশানা করে দেবেন, বাকি কবরগুলোয় মাটি ফেলে দেবেন, দিয়ে কবর উপরে নিশানা করে দেবেন, যাতে পরের তারিখে সকাল হলে, দিন আসলে পরে ইরাকিরা বুঝতে না পারে কোন কবরে আল্লাহ নবীকে দাফন করা হয়েছে। যদি ওরা বুঝতে পেরে যায় ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, ওরা শিরক করতে পারে। নবীর কবর বলে কথা, শিরক করতে পারে। তাই লাশটা যাতে গোপন থাকে, ১০১টা কবর খুঁড়ে দাফন করে দেবেন। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমি ইউনুস এটাই বলতে চাইলাম, আমার নবীর জন্য আল্লাহ আমাদের নসিবকে চওড়া করেছেন, তবে শর্ত উম্মতে মুহাম্মাদি হওয়ার লাগবে। উম্মতে মুহাম্মাদির কি বলেছিলাম? সংজ্ঞা আছে। কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাঁকি দেওয়া, এমনি করে
আরবি মুসলমানের আদর্শ হতে পারে না। উম্মতে মুহাম্মাদির সংজ্ঞায় চলে আসুন। আল্লাহর কসম, হুদাল লিল মুত্তাকিনকে সামনে রাখুন। আল্লাহর কসম, নবী পাকের 7 দিন বয়সকে সামনে রেখে চলুন। আল্লাহর কসম বলে গেলাম, এ মুসলমান পর্যদুষ্ট হতে পারে না, হেনস্থ হতে পারে না, লাঞ্ছিত হতে পারে না, বেইজ্জতি হতে পারে না। এরা যেমন দুনিয়ার জমিন ইজ্জতের সঙ্গে বাঁচবে, তেমন আখিরাতেও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আরো জবান খুলে, আরো জবান খুলে, আখিরাতেও আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেখাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। দুঃখ নিলেন এই আপনাদেরকে আমি আর লম্বা করছি না, কষ্ট নেবেন না যে হুজুর কখন লাভবে। হ্যাঁ, এলাকা বলে বুঝতে পারছি না কিছু। জি, বারে বারে একটা শব্দ আপনাদেরকে বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি। আল্লাহওয়ালা বলেছি না, বলি না? এই কি বলেছি? আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা বলছি না বারবার? খেয়াল করেছেন না? মাথা রেখেছেন ঘরে? এই ছেলেগুলো, আল্লাহওয়ালা কিসকে বলা যেত? এই ভাষাটা আমার নয়, এই ভাষাটা ফুরফুরা দাদা হুজুর কেবলার ভাষা, এ ভাষাটা খাজা বাবার ভাষা, এ ভাষাটা আল্লাহওয়ালা ভাষাটা বড় পীর সাহেব কেবলার ভাষা, এ ভাষা 22 আউলিয়াদের ভাষা, এ ভাষা ইমাম সাহেব হুজুরদের ভাষা, এ ভাষা আলেম হাফেজদের ভাষা, কোরআন হাদিসের ভাষা, সাহাবীদের ভাষা, আমার রাসূলুল্লাহ জওয়ান। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা, আল্লাহর কথা। যিনি ভ্যান চালায় তাকে কি বলে? বলেন বলেন বলেন। আরে ভ্যানওয়ালা। রিকশা চালায়, বলেন বলেন। রিকশাওয়ালা। বরফ বেচে, বরফওয়ালা। রুটি বেচে, রুটিওয়ালা। ঠিক কি না? আমি কি বললাম? আল্লাহ কি বললেন? আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, ওরে আমার ফেরেশতারা, আজকে দুনিয়ার বুকে রিয়াজুল জান্নাতে যারা বসে গিয়েছে, এরা আজকে আর কেউ রুটিওয়ালা নয়, রিকশাওয়ালা নয়, রুটিওয়ালা নয়, ভ্যানওয়ালা নয়, ভ্যানওয়ালা নয়, রিকশাওয়ালা নয়, রুটিওয়ালা নয়, টোটোওয়ালা নয়, অটোওয়ালা নয়। এরা যারা, এরা যারা, এরা যারা আজকে রিয়াজুল জান্নাতে বসে গিয়েছে, বসে গিয়েছে, বসে গিয়েছে, আমি আল্লাহ বলছি রে ফেরেশতারা, তোমরা লিখে নাও, লিখে নাও, লিখে নাও। এরা সবাই এখন আমার আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা বান্দা। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জবান করে বলো সুবহানাল্লাহ। নারে লিখবে, নারে লিখবে, নারে লিখবে। সব ঠিক আছে? আল্লাহওয়ালার খাতায় যেন আল্লাহ আমাদের নামটা রাখেন। বিদায় নেব, চলে যাব। অনেকক্ষণ হয়েছে, আপনাদের কষ্ট দিচ্ছি। বাংলা জানিস? চুপ 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 না, কোচান না, চুপ 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 কোচান না। এসব দরিয়া ঠান্ডা ঠান্ডা চেপে পড়েছে, চুপ কর। আজকে থাক, হাজার হবে না। সে আল্লাহ বাঁচে, আবার হবে রে পাগলা, বুঝিস নি? রাত ঠান্ডা চেপে পড়েছে, এখন পানি দরিয়ায় নামলে মারা পড়ে যাবো ঠান্ডায়। বিরাট ঠান্ডা লাগছে, দরিয়ার পানিতে নামা যাবে না, করছি ঠান্ডা পড়ছে খুব। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার পরে হুজুর আছে রে পাগলা, কাজ আছে, তোরা বুঝিস নি? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি জ্বালা বলেন দিন। করছি ওসব অনেক বড় ঘটনা, আমি বুঝতে পেরেছি। কি ও ঠোঁট নাড়লে বুঝতে পারি কি বলতে চায়। ওসব এখন না, ওসব সন্ধ্যের পরে লাগতে হবে, সবারই আসতে হবে, খেয়ে দিয়ে লাগতে হবে, ঘড়ি টড়ি খুলে লাগতে হবে। ওসব কথা বোঝেন না? এমনি ঘড়ি পরে খেয়ে দিয়ে রাত 9টা 9:30 এসে হবে না ওসব কাজ। ওরা সন্ধ্যে থেকে রেডি হয়ে থাকতে হবে। কথা বোঝেন নাই? করছি নিয়ত রাখো, যতদিন আল্লাহর কাছে নিয়ত থাকবে, আমার দাদা হুজুরও বলেছেন, ততদিন আল্লাহ সওয়াব দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যা বলেছে আমি ভালো বুঝেছি, পুরো দরিয়া নামতে বলতে পুকুরি বললে হতো। হ্যাঁ, কথা বোঝেন না? আমি বুঝেছি, আজকাল না। জি, এই মাদ্রাসার জলসা করছি, কাজ আছে আমার পেয়ারা ভাইরা। তাহলে ইমানদারের বহু আলামত আছে, সংজ্ঞা আছে। আহা, সমস্ত সাহাবীদের ইতিহাস দেখেন, একই অবস্থা, একই অবস্থা। ওয়াজটা আজকে আর করছি না, এখানে বহু বয়সের ছেলে আছে, হালকা বয়সের ছেলেরা আছে, তাদের একটা ওয়াজ বলতে পারি আমি। আরে সর্বনাশ, হালকা বয়সে 18 বছর বয়স, বিয়ের পিড়িতে বসেছে, সেখান থেকে উঠে জিহাদের ময়দানে চলে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিয়ের পিড়িতে বসেছে, আবার একজন বিয়ের পিড়িতে বসেছে, কেবল এই মাত্র বিয়েতে হিজাব কবুল বলেছে। মদিনা শরীফের একটা মহল্লায় বিয়ে হচ্ছে, সেই মহল্লার ইমাম সাহেব বরকে নওশাকে কেবল কবুল পড়িয়েছে, তখন মজলিসে শরবত বিতরণ শুরু হয় না, খরমা বিতরণ শুরু হয় না। এমন সময় রাসূলুল্লাহ ডেকে পাঠিয়েছেন, বিয়ের পিড়ি থেকে উঠে সোজা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন।
আলামত নাই, তারা জীবনও দিয়েছে, টোটাল দিয়েছে। এই সমস্ত নিয়ামতের সব থেকে নাম্বার ওয়ান নিয়ামত হযরত আবু বকর সিদ্দিক। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওনার মতো হয় না, হবে না, হতে পারে না। রাসূলুল্লাহর পাশেই যিনি শুয়ে আছেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ বাবু, হাই শব্দ জিজ্ঞেস করেন। আল্লাহ রাসূল শুয়ে আছেন, তারপর হযরত আবু বকর শুয়ে আছেন, তারপর হযরত ওমর ফারুক শুয়ে আছেন, তার পাশে আর জায়গা নেই বাবু। রাসূলুল্লাহর মাজারের জালি। কথা বুঝছেন না? আবু বকর সিদ্দিকের মতো মানুষ, যে জঙ্গে তবুক রাসূলুল্লাহ বলেন, বাবা কে কি দেবে দাও, আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাস্তায় দাও। দেখা গেল সাহাবীরা সব পুড়ে পুড়ে সবাই আনছে বাড়ির থেকে, যে যার মতো যা যেখানে ছিল ইসলামের জন্য দান খায়রাতের নিয়েতে সবাই নিয়ে আসছে, সবাই নিয়ে আসছে। হযরত ওমর ফারুক বাড়িতে যা ছিল অর্ধেক নিয়ে আসছে। কথা বুঝছেন না? সোনা অর্ধেক, রূপা অর্ধেক, কথা বলে না, টাকা পয়সা অর্ধেক, কাপড় চোপড় অর্ধেক, সবকিছু অর্ধেক অর্ধেক নিয়েছে। জিহাদে সব লাগে, জানেন তো? এই জিহাদে সব লাগে, সব লাগে, আপনারা জানেন না? আরে তরকারি কোটা বটি লাগে, সুই লাগে, সুতো লাগে, আরে ব্যান্ডেজ সেলাই করতে হবে না? বোঝেন না কেন? সাবানও লাগে, পরিষ্কার করতে হবে না? সার্ফও লাগে, বোঝেন না? সব লাগে, জিহাদে সব লাগে। জি, তা সবাই দিতে লাগলেন। ওমর ফারুক নিজের বাড়িতে যা ছিল সমস্ত কিছু থেকে অর্ধেক অর্ধেক নিয়ে বিরাট মালের স্তূপ আল্লাহ নবীর দরবারে যাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, আজকের আবু বকর সিদ্দিক আমার উপরে যেতে পারবে না। কেন? আবু বকর এমন একজন সাহাবী, ওনার উপরে কেউ কোনো সাহাবী কখনো যেতে পারেন নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সাহাবীর যাওয়ার ক্ষমতা হয় না। আবু বকর সিদ্দিক নাম্বার ওয়ান। ওমর ফারুক মনে মনে ভাবছে, আজকে আর ভাই আবু বকর এগিয়ে যেতে পারবে না, যেহেতু আবু বকর সিদ্দিকের অর্থনৈতিক ওনার থেকে সামান্য একটু দুর্বল, তাই বলে বিরাট গরিব না, কিন্তু বিখ্যাত একজন ব্যবসায়ী ঘরের সন্তান উনি। তো ওমর ফারুক নিয়ত করছেন, আজকের চিন্তা করছেন, আজকের আর আমার ভাই আবু বকর দানের ব্যাপার তো আমার উপরে আর যেতে পারবে না। খুব খুশি খুশি বাড়ির সমস্ত মালের অর্ধেক নিয়ে আল্লাহর নবীর দরবারে পৌঁছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাড়ির যা ছিল। হুজুর বলেন, কি আনলে বাবা ওমর? বলে, হুজুর আল্লাহর কসম, যত যা ছিল সবের অর্ধেক অর্ধেক আমি নিয়ে এসেছি। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক গেলেন, এনার মাল অত নয়, অল্প। রাসূলুল্লাহ বলেন, বাবা আবু বকর কি আনলে? বলে, হুজুর আমার বাড়িতে যা ছিল আমি সব নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরের দেওয়ালের মাথায় একটা সূচ রাখা ছিল, সুই, সূচ। ইয়া রাসূলুল্লাহ, সেই সুই সূচটুকু পর্যন্ত আজকে আপনার দরবারে জিহাদের জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তে দান করে দিয়েছি। ঘরের দেওয়ালের মাথায় রাখা সূচটুকু পর্যন্ত আজ আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি। আরেকটু জোরে বলেন। নবী আমার হযরত ওমর ফারুকের মুখের দিকে তাকান, আর আবু বকরের মুখের দিকে তাকান। হুজুর যেন বলতে চান, ও বাবা ওমর, বাবা ওমর ফারুক আমার, তোমার মালের পরিমাণ বেশি হতে পারে, কিন্তু তুমি অর্ধেক অর্ধেক এনেছো। আর আমার আবু বকর এমন আবু বকর, মালের পরিমাণ একটু কম হতে পারে, কিন্তু ঘরের দেওয়ালের মাথায় রাখা সূচটুকু পর্যন্ত বাড়িতে না রেখে আজ ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইউকাতালুন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে সূচটুকু পর্যন্ত দান করে দিয়েছি, দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা করেনা, ওয়াজটা যখন জুড়লাম একটুখানি সামান্য আরেক লাইনে গিয়ে চলুন দরিয়া কথা। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর দরবারে মাল সামানগুলো দিয়ে ইজাজত চাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি ইজাজত দান করতেন আমি আবু বকর একটু বাড়িতে যেতাম। একটু বলবো তো নাকি? সবার মানসিকতা ঠিক আছে তো? সবার মানসিকতা ঠিক আছে তো? একবার তাকবীর দান তো, নারে তাকবীর। আর একটু জোরে বলেন তো, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর। আলালে এই কুল মখলুকাতের খাজা নাজার সুপে দিয়েছে। নবী দিবসটা একটু বলছি।
কুল মখলুকাতের খাজা নাজার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল মখলুকাতের খাজা নাজার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। যার ওসিলায় আদম হাওয়া, যার ওসিলায় আদম হাওয়া নাজাত পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ওসিলায় আদম হাওয়া নাজাত পেয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। কুল মখলুকাতের খাজা নাজার, কুল মখলুকাতের খাজা নাজার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। যার ওসিলায় খোদার কাবা কিবলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ওসিলায় খোদার কাবা কিবলা হয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। কুল আলমের খাজা নাজার, কুল আলমের খাজা নাজার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব সুন্দর, আলা আলি সাইয়্যিদিনা। পাঁচটা কাজা থাক আজান না। ভেবেছিলাম এগিয়ে যাব, কিন্তু হাতে সময় নাই। আমার পরে হুজুর আসবে, সময়ের একটা ব্যাপার আছে। কথা বললেন না, একটুখানি বলতে হবে, সামান্য সামান্য একটু না। ও এ আবার হাত দিয়ে দেখাচ্ছে ছেলেপুলেরা যে হুজুর একটুখানি। হযরত আবু বকর রাসূলুল্লাহর কাছ থেকে ইজাজত নিয়ে বাড়িতে চলে গেলেন। বলুন জোরে সুবহানাল্লাহ। বাড়িতে যে বিবিকে বলছেন, ও বিবি সাহেবা, আল্লাহ নবীর জন্য, আল্লাহর জন্য আর কি দিলাম? এমন কিছু তো দিতে পারলাম না। অথচ কি বলেছি একটু আগে, ঘরের দেওয়ালের মাথায় থাকা সূঁচটুকু দান করেছেন। তথাপিও বলছেন আল্লাহর জন্য আর কি দিতে পারলাম? বিবিরে কিছুই তো দিতে পারলাম না। ওরে বিবি আমার, ঘরে যে একটা সালারের চট ছিল, আছে নাকি? সালারের চট, নাম নাম, হ্যাঁ হুজুর আছে। ও বিবি সাহেবা, তবে জলদি করে বার করো। ওনারা হালিয়া সালারের চটটা বার করে আনলেন। শুনছেন তো, আমলের রং আছে। সালারের চটটা বার করে আনলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চটকে নিয়ে পিরহান বানানোর মতো করে কাটতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় চটকে কেটে 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 যেমন টেলার সে কাটা হয় অমন করে কাটলেন, জামা পিরহান বানাবেন বলে। কিন্তু সুস্থ নাই, সুস্থ রাসূলুল্লাহর দরবারে দান করে দিয়েছেন। তাই মদিনা বলে কথা, খোরমা বাগানে তো অভাব নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার খোরমা বাগানে চলে গেলেন। খোরমা বাগানের খোরমার গাছ থেকে একটা খোরমার খাদি, যাকে আমরা বলি কাঁটা, কাঁটা পেড়ে আনলেন। খরমা গাছের, খেজুর গাছের পাতা পেড়ে আনলেন। খেজুরের খরমার পাতাকে চিকিয়ে 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 সরু সরু করে নিয়ে সেই সালারের চটকে সেলাই করে করে নিজে হাতে পিরহান বানালেন। পিরহান বানিয়ে সেই পিরহানটুকু পরলেন। আর নিজে যে পিরহানটা পরেছিল একটু উন্নত মানের দামি কাপড়ের পিরহান, সেই পিরহানটাকে পরিষ্কার করে শুকিয়ে হযরত আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিরহানকে বিক্রি করার জন্য মদিনার বাজারে রওনা হয়ে গেলেন। মদিনার বাজারে গেলেন। মদিনার মানুষেরা আবু বকর হুজুরকে সাধারণত বাজারে দেখেন না। আল্লাহওয়ালাদের বাজারে গমনাগমন কম, সাধারণত দেখেন না। আবু বকর সিদ্দিককে দেখতে পেয়ে মানুষের ভিড় জমে গেল। হুজুর কেন অসময়ে? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ভাই রে, আমার এই পিরহানটা বিক্রি করব। খেলোয়াড়দের একটা ব্যাট কত বিক্রি হয়? সই করে রেখেছে, সই। এর সংসার চলে না, লকডাউনে বউ বাচ্চা লোকের কাছে খেটে খায়, এ সেখানে কেউ দত তুলছে। সেই সিগনেচার করা কি নেবে? ওই বলছে ব্যাট। কথা বুঝছেন? আমাকে ভুল বোঝেন না। আবু বকর হুজুরের পিরহান বলে কথা চড়া মূল্যে নেওয়ার জন্যে
ইসলামে জায়েজ আছে। সঙ্গে মদিনার বাজারে চড়া মূল্যে বিক্রি হয়ে গেল। সেই টাকা পয়সা গুলো হযরত আবু বকর বাড়িতে ফিরলেন না। আল্লাহ নবীর দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছু টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, নিয়ে এসেছি। পরনে সালারের চটের জামা পিরহান। বাবা আবু বকর, কি ব্যাপার বাবা, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এমন কিছু দিতে পারি না, বিরাট অর্থের প্রয়োজন। জঙ্গে তবুকের ঘটনা, রাসূলুল্লাহর ইন্তেকালের অল্প দিন আগের কথা। আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, আবু বকর হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের সুসটাও দিয়ে আমি ভাবছি কিছুই দিতে পারলাম না। তাই মনে মনে ভাবলাম এ পিরহানটুকু দিলে কেমন হতো। তাই সালারের চটে জামা পায়ে জামা খরমা গাছের কাঁটা দিয়ে সেলাই করে করে, পাতা দিয়ে সেলাই করে করে পরে কিছু পয়সা হয়েছে বিক্রি করে, তাই আল্লাহ রসুলের জন্য দিতে এসেছি। একটু জবান খুলে বলেন। তখন আবু বকর হুজুর রাসূলুল্লাহর দরবারে বসা, কথাটা রানিং আছে। দেখা গেল সঙ্গে সঙ্গে নাজালা বিহির রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন চলে আসলেন। হযরত জিবরাইল আমিন ফেরেশতার চেহারায় শরীরে দেখা গেল সালারের চটের জামা পায়ে জামা, জামা পায়ে জামা, জামা পায়ে জামা, পিরহান। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল আমিন, আপনি আমার কাছে হাজার হাজার বার এসেছেন। একটা কথা শুনে রাখুন, আমার নবী পাকের কাছে জিবরাইল আমিন জীবনে 24,000 বার এসেছিলেন। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ভাই জিবরাইল আমিন, আপনি হাজার হাজার বার এসেছেন, কিন্তু এমন পোশাকে তো আসেন না, এ তো আবু বকরের পোশাকের ন্যায় পোশাক। কি ব্যাপার, কেন আপনি সালারের চটে জামা পায়ে জামা পরে এসেছেন? হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শুধু একা পরি না, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, ও জিবরাইল, তুমি সাবা সামাওয়াতিন তিবাক, আল্লাহ জি খালাকা সাবা সামাওয়াতিন তিবাক, সপ্তম আসমানে আমার অসংখ্য ফেরেশতা আছে, সকল ফেরেশতাদের ডেকে বলে দাও, বলে দাও, বলে দাও, আমার ফেরেশতারা যদি আমি আল্লাহ পাক আমার রহমতের খাতায় নামকে রাখতে চাই, নামকে লিপিবদ্ধ করতে চাই, এক মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেশতারা যেন আমার আবু বকরের পোশাকে, আবু বকরের সাজে নিজেকে সজ্জিত করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাত আসমানের কোটি কোটি ফেরেশতা আজ আপনার আবু বকরের আমলে, আবু বকরের দানের রঙে, আবু বকরের আমলের রঙে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, এত সন্তুষ্টি হয়েছেন। তাই সমস্ত ফেরেশতারা আমরা আজকের সালারের চটের পিরহান গায়ে পিঁধে নিয়েছি। এই জন্য আল্লাহ পাক আমাদের শেখালেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, বলেন বলেন, হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমলের রং আছে। আসুন না, আমি বিদায় বেলা আপনাদের কাছে এই হাফিজিয়া মাদ্রাসা আমার জানা ছিল না, এত সুন্দর একটা পরিবেশ গিলাবাড়িয়াতে হয়েছে, বড় খুশি হয়েছি দেখে, জানটা ভরে গেছে। যেমন যোগ্য ওস্তাদ, তেমন কমিটি, তেমন গ্রামবাসী, তেমন মাদ্রাসার ছাত্ররাও বটে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো ভাই আছেন নাকি কিছু আল্লাহর রাস্তায় দেবেন? আমি পুরো কালেকশন করতে পারবো না, ভাইরা বারবার করে বলছে, তো একটু দাবি রেখেছি, আমি কালেকশন আর করি না, আমি সাবজেক্টটা ছেড়ে দিয়েছি। দোয়া করেন, কেউ যদি বলে কালেকশনের একটা শব্দ আমার কানে, আমি সে দাওয়াতটা আর নিইনি। দোয়া করেন, আমি সে দাওয়াতে আর যাইনি। কিন্তু এই হাজি সাহেবগুলো এই কিচ্ছু মশলা ফতোয়া মানে না, যাই বলি আমার কথা শুনে টুনে বলে, হুজুর আমারটাই ঠিক, আমারটাই ঠিক, কথা বোঝেন না। তাই আপনাদের কাছে এতটুকুন বলে যাব, আল্লাহর রাস্তায় কিছু কিছু আপনাদের দিতে হবে। আমার পরে মহাসাহেব হুজুরা আসবেন, আল্লাহ করে ওনাদের হাতে দেবেন। আর এই মাদ্রাসার কিছু সদস্য আপনাদের হতে হবে। বলুন বাবা, মাদ্রাসার একটু সদস্য হতে হবে আপনাদেরকে। আপনারা চাল ডাল টাকা পয়সা যা যেখানে দেবেন। আমি আপনাদের কাছে 50টা সদস্য চাইছি। গ্রামে বাড়ি হোক, দূরে বাড়ি হোক, এলাকায় হোক, বাইরে হোক, ইসলাম বলে কথা। এখন না, আমি মাসে, 2 মাসে, 3 মাসে মাসিক সদস্য, ত্রিমাসিক সদস্য, ষান্মাসিক সদস্য, 6 মাসে বার্ষিক সদস্য, 12 মাসে একবার, 6 মাসে একবার, 3 মাসে একবার,
দু মাসে একবার, মাসে একবার 100 কোটি টাকা নাম দিয়ে 200 টাকা 500 টাকা যিনি যেমন ভাবে পারেন, কারো প্রতি প্রেশার নয়, চাপে নয়, এখানে নামটা লিখবো যে হুজুর আজ থেকে আমি গিলাবাড়িয়া, মাস্তানিয়া, হাফেজি মাদ্রাসায় প্রত্যেক মাসে 100 করে টাকা দেব, কি 2 মাস অন্তর 100 টাকা দেব, কি 3 মাস অন্তর 100 টাকা দেব, কি 6 মাসে আমি 200 টাকা দেব, কি 6 মাসে আমি 500 টাকা দেব, কি বছরে আমি 500 টাকা দেব, 200 টাকা দেব, 1000 টাকা দেব, 50টা সদস্য। একজন ভাইকে নাম বলেছে আমাদের মাসিক সদস্য না, না না ওই মাসে একটা করে লাগবে। আমি একটা কথা বলি, একটু বসেন, আমি একটু বসেন। 2 মাসে, 3 মাসে, ত্রিমাসিক সদস্য যে 3 মাস অন্তর আমি 100 দেব, মাসে 100 দেব, 2 মাসে 100 দেব, কি 2 মাসে 200 দেব, 3 মাসে 300 দেব, কি 3 মাসে 100 দেব, যার যেমন সহজ হয়। আল্লাহ করে কি 6 মাসে আমি 200 টাকা দেব, যার যেমন সহজ হয়। আমি কারো প্রতি পেশার নয়। 50টা সদস্য আমি আপনাদের কাছে দাবি রাখলাম, একটু উঠে দাঁড়াবেন। 50টা ছেলে আমি দোয়া করছি তোমাদের জন্য, আল্লাহ তোমাদের মালে বরকত দেন, আল্লাহ তোমাদের দৌলাতে বরকত দেন, কারবারে আল্লাহ বরকত দেন, সংসারে আল্লাহ উন্নতি দেন। বর্তমানে এই ভাইরাস ফিতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদের ফ্যামিলিকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন মাসে 100 টাকা, মাসে 100, মাসে 100 কচি আমার সামনে বাবু, কচি আমার একটু সামনের দিকে এত না, একটু সামনে, একটু সামনে এত করছি, এখানটা বস, হাইসার পাশে বস। হয় কচি লেখো তো বাপ। আমাদের কি নাম কচি? মনিরুল, মনিরুল নাম লেখো। আব্দুল গাফফার ভাই নামটা লিখি না। আব্দুল গাফফার ভাই কি মাসে মাসে হবে নাকি কিছু? 2 মাস অন্তর, 3 মাস, মাসে 100, এই মাসে 100 না রে তাকবীর। এই ছেলেরা তাকবীর দিতে হবে। মাসে 100 করে দেবে আমার আব্দুল গাফফার ভাই, নাম্বার 1 100 কোটি টাকা দেবে, না রে তাকবীর। 2 নম্বরে আমাদের মনিরুল বাবু কচি, মাসে 100 কচি গেলে বেড়ে কচি, পরে সব ঠিক করে নেবে। কচি মনিরুল ইসলাম, কচি তুমি আসলে পারতে তো, কচি যে চেনে সেই ভালো। কচি তুমি এসো না সামনে, তুমি চিনতে পারো। কচি তুমি এসো, বাবু চেনে না। এই দেখো আমি কাকে ডাকলুম, হাইসাব থাক, হাইসাব থাক, হাইসাব ওখানে আছে থাক, কচি এখানে এসো। আমার মনিরুল বাবু, মনিরুল বাবু বলছে হুজুর বাবু আমি 100 করে টাকা দেবো মাসে, তাকবীর দেন, না রে তাকবীর, না রে তাকবীর। মনিরুল বাবু 3 নম্বরে কে আছেন? 3 নম্বরে কচি কি নাম? তোমার নাম তরিকুল কচি, তরিকুল, তরিকুল বিশ্বাস, 100 করে টাকা, না রে তাকবীর, না রে তাকবীর। আর 4 নম্বরে সিরাজুল, পশ্চিম পাড়ার বাড়ি, মোহাম্মদ সিরাজুল ইসলাম লেখো, বছরে 1000 টাকা, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। 5 নম্বরে কচি বলো, মোহাম্মদ ইনামুল, মোহাম্মদ ইনামুল, কত? 100 করে। মোহাম্মদ ইনামুল, এনামুল ইসলাম নাকি এনামুল মন্ডল, মাসে 100 টাকা, না রে দেখবে, না রে দেখবে। আমার সিরাজুল বাবু দিয়েছে বছরে 1000 টাকা লেখো কচি, টাকাটা পাশে লিখতে হবে কচি। এই দেখো সিরাজুলটা লেখো 1000 টাকা বছরে, 1000 লেখো, তার পাশেগুলো সব 100 করে লেখো, এটা 100 হয়ে গেছে, 1000 লেখো। ঠিক আছে বাবা, একটু সময় দেন। আমাদের মোহাম্মদ আব্দুল সত্তার, কচি তাড়াতাড়ি করবা। আব্দুল সত্তার বছরে 500 টাকা, না রে দেখবি, না রে দেখবি। কজন হচ্ছে কচি, কজন হচ্ছে সিরিয়াল? 6 জন। ভাই দেখো 6 হয়েছে। 7 নম্বরে কে আছেন? 7 নম্বরে, 7 নম্বরে মাসে 100 টাকা, 2 মাসে 100 টাকা, 3 মাসে 300 টাকা, 200 টাকা, যা যেমন সুবিধা হয়। বছরে 500 টাকা, যা যেমন সুবিধা হয়। 7 নম্বরে কে আছেন?